الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله আমরা গত দর্শে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার নাম এবং রূপ এত বেশি গুরুত্বপূর্ণ যে এটার সাথে আপনার ঈমান জড়িত রয়েছে। যদি কেউ আল্লাহর নাম এবং রূপে ঈমান না আনে তার ঈমান শুদ্ধ হবে না। সুতরাং যে জিনিসে আপনার দুনিয়া এবং আখিরাত জড়িত রয়েছে, যে জিনিসের সাথে আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত রয়েছে, সেই জিনিস জানা খুব জরুরি। দুর্ভাগ্যবশত আমরা অনেক কিছুই জানি দুনিয়া, কিন্তু আল্লাহ সম্পর্কে জানি না। আবার অনেকেই মিথ্যা বা আমার হাদিস বানাইছে যে তাফাক্কারু বিজাত না তাফাক্কারু বিআলাইল্লাহ ওয়া তাফাক্কারু বিজাতিল্লাহ। আল্লাহর সত্তা সম্পর্কে চিন্তা করো না, আল্লাহর নিয়ামত সম্পর্কে চিন্তা করো। এটা কথা। আল্লাহর সত্তা সম্পর্কে আল্লাহ তাআলা যিনি জানিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন। এত কিছু জানানোর পরেও কোরআনের আয়াতের পর আয়াত আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, তার নাম এবং গুণ বর্ণনা করেছেন, শত শত হাজার হাজার গুণ বর্ণনা করেছেন কোরআন হাদিসে। সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দেই না। আমরা হুকুম আহকামের মাসালার প্রতি গুরুত্ব দিই। এটার মাসালা এক একটা তুচ্ছল, কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটা না জানলে আপনার জান্নাত জাহান্নাম যাওয়াই হবে। আল্লাহ সম্পর্কে না জানলে সেটার উপরে আমাদের গুরুত্ব হয় না, দিতে হয় না। এটার গুরুত্ব বেশি দিতে হবে। যত বেশি আল্লাহ সম্পর্কে জানবেন তত বেশি আপনার ঈমান মজবুত হবে। এই জন্য আমরা বলেছি যে নবীগণ ছিলেন বেশি জানতেন, বেশি আল্লাহকে ভয় পেতেন। আমরা যত কম জানি তত আল্লাহ সম্পর্কে ব্যাপক হবে। যদি বেশি জানতাম বেশি আবাদতকারী হতাম। এই জন্য আমরা এই বিষয়টা আলোচনা করবো। আমরা বলেছি গত দর্শে আমরা তিনটি মূলনীতি বলেছিলাম, কারো মনে আছে? এক নম্বর হচ্ছে যে ইসবাত, আরেকটা হচ্ছে দুই নম্বর হচ্ছে তানজিল, আরেকটা হচ্ছে তিনটা আমি বলছিলাম। আমার বাংলা বলতে আল্লাহর নাম এবং রূপ যা কোরআন এবং হাদিসে আসছে, যেগুলো আসছে সেগুলো সাব্যস্ত করতে হবে। যেগুলো বলছে যে আল্লাহর নাম এবং রূপ না, সেগুলো বাদ দিতে হবে। এক নম্বর। দুই নম্বর নীতি হচ্ছে আল্লাহর নাম এবং রূপ সাব্যস্ত করতে গিয়ে কখনো সেগুলোকে মানুষের সাথে বা সৃষ্টিগুলোর সাথে সামঞ্জস্য বিধান করা যাবে। এক নম্বর হলো সাব্যস্ত করতে হবে, দুই নম্বর হলো কারোর সাথে সামঞ্জস্য বিধান করা যাবে, কারো মত মনে করা যাবে, কারো মত হওয়া থেকে মুক্ত ঘোষণা করতে হবে, কারো মত হওয়া থেকে। তিন নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণের হাকিকত পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। হাকিকত অর্থাৎ বাস্তব রূপ পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। এই তিনটি মূলনীতি হচ্ছে জাদুকারী বা পথের মধ্যে পথ দেখে নিয়ে যাওয়া আপনাকে সারা দুনিয়া সমস্ত জায়গাতে। এই তিনটি থেকে সমস্যা হয় না। এই তিনটি মূলনীতি, এটা ছিল নাম এবং গুণের সবগুলির ব্যাপারে। আজকে আমরা নামের ব্যাপারে কিছু নীতি বর্ণনা করবো। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা গুণের ব্যাপারে কিছু নীতি বর্ণনা করব। নামের ব্যাপারে যে সমস্ত গুণ, যে সমস্ত নীতি আমরা বর্ণনা করেছি, নামের করেছি আগে, আবার আজকে আবার নতুন করে ভুলে যেতে। এক নম্বর নীতি হচ্ছে আল্লাহর নামগুলো হচ্ছে আলা ও আওসান। একটা কথা, এক নম্বর নীতি বলে আল্লাহর নামগুলো সবগুলো সুন্দর। আল্লাহর নামগুলো সবগুলো সুন্দর। গতভাবে আলোচনা করেছি, আজকে আবার শুধু ধারাবাহিকতা আলোচনা করে সামনে আসবে। আল্লাহর নামগুলো সুন্দর অর্থ কি? সুন্দরের যত উপরে উঠতে পারে তত উপরে নামগুলো সুন্দর, মানে এগুলি সুন্দর, এগুলো শেষ নেই। এত সুন্দর আল্লাহর নামগুলো। এই সুন্দর থেকে আসছে কারণ এর ভিতরে সিফাতগুলি, গুণগুলি সুন্দর। যেমন রহমান,
আল্লাহর নাম, এর ভিতরে রহমত, ভালো দৃষ্টি রহমত করা, দয়া করা, গোফরান, আল্লাহর ক্ষমা, আল্লাহর গাফুর, আল্লাহর নাম, গোফরান ক্ষমা করা, এটা ভালো জিনিস। এই জন্য আল্লাহর নামগুলো সুন্দর, কারণ এর গুণগুলির অধীনস্থ গুণগুলি সুন্দর। এটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। দুনিয়ার বুকে আমরা বলেছি যে যে কোনো নাম এবং যে কোনো জিনিসের নাম যেগুলো আছে এগুলো তিন রকম হতে পারে বা চার রকম হতে পারে। এক নম্বর হচ্ছে কিছু নাম আছে যেগুলো সব দিক থেকে সুন্দর, এগুলি আল্লাহ দ্বারা সমস্ত করা যাবে, এগুলো সব দিক থেকে সুন্দর। যেমন কি আযীম, মহান আল্লাহ, তিনি মহান, তার থেকে মহান তো হতে পারে না। যেহেতু তিনি মহান, এত বড়, এটা আল্লাহ দ্বারা সাব্যস্ত করতে হবে, এটার মধ্যে কোনো রকমের ত্রুটি নেই। আলিম, সবকিছু তিনি জানেন, এটাতে মহান গুণের যে কোনো রকমের কোনো দিক থেকে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এই নামগুলো, এরকম নাম যত আছে আল্লাহ দ্বারা সাব্যস্ত করা যাবে। এগুলো কোথায় পাওয়া যাবে এটা আমরা বলবো। এই নামগুলো অর্থাৎ অবশ্যই নামের মধ্যে পরিপূর্ণ গুণ, পরিপূর্ণ মর্যাদা থাকতে হবে নামের মধ্যে, বুঝতে পারছে? নাম যদি কারো এমন নাম রাখা হয় যেটাতে গুণ নাই, গুণের সাব্যস্ত করা যাবে কিনা, এটাও দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে যে ধরেন এমন কিছু শব্দ আছে যেগুলো একদিকে গুণ হয়, একদিকে আবার গুণ হয়। যেমন ধরেন আপনি বলেন যে আল্লাহর নাম দিলেন মুতাকাল্লিম, মুতাকাল্লিম অর্থ বক্তা, একদিকে তার নাম গুণ, বক্তা, বক্তব্য, আল্লাহ কথা বলেন নিঃসন্দেহে, কিন্তু এই নাম কোরআন হাদিসে আল্লাহর জন্য সাব্যস্ত হয়নি। এখানে কি করতে পারবেন? আপনি বলতে পারবেন যে আমার বক্তা, কিন্তু নাম বলতে পারবেন না। প্রথমটা কি বলছি? আসছে, কোরআন হাদিসে আসছে এবং অর্থটা একদম পরিপূর্ণ সুন্দর অর্থ, সেটা আপনি আল্লাহ নাম হিসেবে উল্লেখ করতে পারবেন বিনা দ্বিধায়। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ কোরআন হাদিসে নাম হিসেবে আসে কিন্তু এরকম সিফাত আসছে যে আল্লাহ কথা বলেন, আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ কাজটা করেন, এই যে বহু সিফাত আসছে। তো আল্লাহ চান, এগুলি কি আর আল্লাহ নাম বানানো যাবে না? কেন? এগুলি আল্লাহ নাম হিসেবে আসে না। যখন হাসরের মাঠে আল্লাহ আসবেন বলা আছে, কিন্তু আল্লাহ বলতে পারবেন না যাই, তিনি আগমনকারী, কিন্তু বলতে পারবেন না। তো কেন বলতে পারবেন না? এটার মধ্যে কোনো, এই যে আগমনের মধ্যে কোনো ফায়দা নেই, এটার মধ্যে অতিরিক্ত উপকার পাওয়া যায়, আল্লাহর কামাল পাওয়া যাচ্ছে না, পরিপূর্ণতা পাওয়া যাচ্ছে না। এই জন্য এখানে ইখবার করতে পারবেন, বলতে পারবেন যে আল্লাহ আসবে, কিন্তু নাম হতে পারবেন, নাম হতে পারবেন। তিন নম্বর হচ্ছে যে যেখানে যে শুধু যে এমন কিছু শব্দ আছে যেগুলো আসলে শুনতে একটু খারাপই মনে হয়, যেমন ধোকাবাজি আছে না, যেমন ঠাট্টা করা, যেমন ধোকা দেয়া, যেমন কারো বা কাউকে ঠকানো, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্রে নামা, এগুলি কিন্তু আল্লাহর নাম কিন্তু কোনোভাবেই পারে না, আল্লাহ নাম হতে পারে। তো কোরআনে কারিমে কিন্তু কোথাও কোথাও আসছে না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু ইস্তাহজিউ বিহি, আল্লাহ তাদের সাথে ইস্তেহজা করে, আছে কিনা? আছে। তো আল্লাহর নাম মুস্তাহজি বলা যাবে কিনা? আল্লাহ তাদের সাথে সেটা কাজটা করে, এগুলো বিপরীতে, কিন্তু সরাসরি আল্লাহকে এই নামে বা এই গুণের টাকা যাবে না, বুঝতে পারছেন? বিপরীতে, তাদের কর্মের বিপরীতে বলা যাবে, বুঝতে পারছেন? তিন নম্বর দুইটা, এক প্রথমটা হচ্ছে দ্বিতীয় বলা যাবে, সেটা কি? আযীম, আলীম, গফুর, গফফার, এগুলি কোরআন হাদিসে নাম হিসেবে আসছে, আর এগুলি পরিপূর্ণ গুণের সবার আছে। দুই নম্বরটা হচ্ছে যেগুলো কোরআন হাদিসে আসছে ক্রিয়া হিসেবে, এগুলির মধ্যে দোষ নাই কিন্তু নাম হিসেবে আসে না, আর এগুলির মধ্যে অতিরিক্ত গুণও নাই, দোষও নাই, কোনো নাই, কিন্তু এগুলি নাম হিসেবে আসে না, সেগুলো ইখবাস করা যাবে, বলা যাবে তিনি এটা করেন। যেমন তিনি হাসরের মাঠে আসবেন, তিনি ইচ্ছা করেন, তিনি ইচ্ছা করেন, তারপরে তিনি তৈরি করেন, সৃষ্টি করেন, এগুলি বলতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলি নাম বানিয়ে বলতে পারবেন না, তৈরিকারী বানিয়ে বলতে পারবেন না, সৃষ্টিকে আলাদা আসবে, আপনি এটা বলতে পারবেন।
কিন্তু 3 নম্বর হচ্ছে যেটা নাম হিসাবে আল্লাহ আসেনি, গুণ হিসাবে বলা যাচ্ছে না, কারণ এটার মধ্যে দোষ ত্রুটি আছে। কিন্তু যদি কোনো বান্দা এটা করে, আল্লাহ বিপরীতে যখন করে আসে, সেটা খবর দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, এটা বলা যাবে। যেমন যারা আল্লাহ দিন নিয়ে ঠাট্টা করে, আল্লাহ ইস্তাহজিবে, আল্লাহ তাদের সাথে অনুরূপ কাজ করে। মুনাফিকদের সাথে আল্লাহ অনুরূপ কাজ করে। আল্লাহ বলছে মাক্কারু ওয়া মাক্কার আল্লাহ, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, আল্লাহ ঠিক সেরকম ধোঁকা তাদেরকে দিবেন। এটা হচ্ছে বলা যাবে, এতে কোনো বিতর্কে অনুসরণ করা যাবে না। এরকম তাফসীরকে আমি আমার তাফসীরের মধ্যে আপনারা পাবেন, এই অনুযায়ী টেক করেছি। তো এটাকে অনেক পছন্দ করে না, কিন্তু এটা হচ্ছে সঠিক আলোচনার মধ্যে যে যখন কাফেররা, মুশরিকরা বা মুনাফিকরা যে আচরণ করবে, আল্লাহ নিজে বলেছেন যে আমি এটা প্রত্যুত্তরে সেরকম আচরণ করব, সেটা আল্লাহর বিষয়ে বলা যাবে, কিন্তু সেটা থেকে নাম বানিয়ে বলা যাবে না, সেটা থেকে নাম বানিয়ে বলা যাবে না। 4 নম্বর হচ্ছে যেটা একমাত্র খাপ, এটার মধ্যে কোনো গুণ নাই, কাপড়ও ব্যবহার করে নাই, কিন্তু এটা নাম হিসেবে আসে নাই, গুণ হিসেবে আসে নাই, বা বিপরীতে অন্যরাও ব্যবহার করে নাই, আল্লাহর জন্য সেটা সাব্যস্ত করা যাবে না। কত করে আমরা বলেছিলাম, যেমন অন্ধত্ব, যেমন বোবা হওয়া, কথা না বলা, অনুরূপভাবে যেমন অপারক হওয়া, এগুলি আল্লাহ এগুলি দিয়ে নাম বানানো যাবে না, এগুলি দিয়ে নাম বানানো যাবে না। বলা যাবে না আল্লাহ তাআলা তিনি আ'মা নাউযুবিল্লাহ, অথবা তিনি অপারক, আযীম বলা যাবে না। 4 ধরনের শব্দ আছে, একটা শুধু আল্লাহর নাম হিসেবে আছে, আর বাকিগুলি নাম হিসেবে ব্যবহৃত হবে না। কারণ গতবার আমরা এটা আলোচনা করেছি। আজকে আমরা একটু উদাহরণ দিচ্ছি যে আল্লাহর নাম একদিকে নাম, একদিকে গুণ। আল্লাহর নামগুলি সব সুন্দর, এটা আমরা বলেছিলাম, আল্লাহর নামগুলি সব সুন্দর। 1 নম্বর হচ্ছে উদাহরণ হিসেবে আমাদের শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমরা উদাহরণ দিয়ে বুঝাবো। আল্লাহর নাম হচ্ছে হাই, হাই অর্থ কি? চিরঞ্জীব। চিরঞ্জীব, তিনি কোনদিন মৃত্যু তার কাছে আসবে না, মানুষের মৃত্যু আসবে না, তার চিরঞ্জীব, মানে একবারে সবসময় তিনি 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 এমন তিনি পাওয়া যাবে না, হাই যিনি, এই যে হায়াত, এটা নাম, নামের এত সুন্দর নাম কেন? এর ভিতরে হায়াত একটা গুণ আছে। কারণ হায়াত না থাকাটা হচ্ছে খারাপ গুণ, মানে যেটা হায়াত নাই, কমতি গুণ। আর হায়াত পরিপূর্ণ থাকাটা একটা পরিপূর্ণ গুণ। এই জন্য আল্লাহ এই নাম কি সুন্দর, হায়াত, হাই নাম কি সুন্দর। অনুরূপ আরেকটি নাম দেখেন যে আলিম। আলিম অর্থ কি? সর্বজ্ঞ, সবকিছু জানেন। আলিম অর্থ সবকিছু জানেন। আলিম নাম কি বলতে আল্লাহর পরিপূর্ণ আইন আছে, আছে কি? পরিপূর্ণ আইনের ঘোষণা আছে। আর যিনি সবকিছু জানেন তিনি তো ক্ষমা করতে পারেন, তাই না? যিনি সবকিছু জানেন তিনি তো আপনাকে দান করতে পারেন। তাহলে বোঝা গেল একটি এমন একটি গুণ, এমন একটি নাম যার ভিতরে অনেক গুণের সমাহার আছে। এই জন্য আল্লাহর জন্য এটা সাব্যস্ত করতে হবে, আল্লাহর জন্য এটা সাব্যস্ত করতে হবে, আল্লাহর জন্য এই নামটি সাব্যস্ত করতে হবে, কারণ এই নামগুলি সুন্দর, এই নামগুলি সুন্দর। আচ্ছা, আরেকটা নাম বলে বুঝবেন, আর রহমান। রহমান আল্লাহর একটি নাম, যে নামটি আল্লাহর জন্য সাব্যস্ত হবে, কারণ সুন্দর নাম, কারণ এর ভিতরে একটা গুণ আছে কি? রহমত, দয়া করা একটি গুণ। এজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আরহাম বিইবাদিহি মিন হাযিহি ওয়ালাদিহা। একবার যুদ্ধের কিছু কয়েদি নিয়ে আসা হয়েছে। কয়েদিদের মধ্যে এক মহিলা তার সন্তানকে খুঁজতে পাচ্ছে না, পাগলের মতো ভ্রান্তের মতো খুঁজতেছে সন্তানকে, খুঁজতে পেয়ে গেছে, পায়ে জড়ায় ধরছে গায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এই মহিলা ছিল তার বান্দাদের উপর বেশি দয়া ছিল। আল্লাহ কি বুঝাইলেন? দয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ, যেটা রহমান নামের অধীন। রহমান নামের অধীন, রহমান নামের অধীনে গুণটা থাকার কারণে রহমান নামটা পরিপূর্ণ একটি নাম, সুন্দর একটি নাম। এই জন্য এটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে, আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে। তাহলে নামটি আমরা পাইলাম আল্লাহর জন্য, রহমান, রাহিম, গফুর, গফফার বা হাইয়ুন, কাইয়্যুম, এই নামগুলি সবগুলি হচ্ছে সুন্দর সুন্দর নাম। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তোমরা তাকে আহ্বান করতে, তোমরা তাকে ডাকো, সেগুলো দিয়ে তোমরা তাকে ডাকো।
আল্লাহ এই নামগুলি কি আমরা ইনশাআল্লাহ পরে জানবো যে কি কি নাম রয়েছে আল্লাহ। আল্লাহর নামের কোনো শেষ নেই, এটা ইনশাআল্লাহ আসবে। কিন্তু আমরা যেগুলি জেনেছি সেগুলি কি আমরা সেগুলি ইনশাআল্লাহ পরে আলোচনা করবো। কোরআন আর হাদিসে আল্লাহর যে সমস্ত নাম আসছে সরাসরি নাম হিসাবে সহিহ হাদিসে কোরআনে কারীমে, সেগুলো সবগুলো হচ্ছে সুন্দর নাম। এগুলি কি সুন্দর নাম, এই জন্য আল্লাহর নামগুলো সুন্দর। এটা আমাদেরকে সব সময় এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সকল নামই সুন্দর। এই জায়গাতে কারা বিরোধিতা করেছে? এই জায়গাতে বিরোধিতা করেছে দুই শ্রেণী, তোমার একটা হলো এক শ্রেণীর নাম হচ্ছে জাহমিয়া, যারা আল্লাহর একটি নাম স্বীকার করে, একটি নাম স্বীকার করে, এরা কাফের, এরা সর্বসাধারণের কাফের। দুই নম্বর হচ্ছে এদের এই নামগুলি অর্থ স্বীকার করে নাই, শুধু নাম মাত্র নাম স্বীকার করেছে। এরা কারা? এরা হচ্ছে মুতাজিলা, এরা হচ্ছে মুতাজিলা, যারা ইমাম আহমদকে কষ্ট দিয়েছে। আমরা জানেন ইমাম আহমদকে কষ্ট দিয়েছে, এই গোষ্ঠী এই আল্লাহর নাম স্বীকার করতো না। কারণ কি জানেন? কারণটা জানতে হবে। তাদের নিকট আল্লাহর তাওহীদ হচ্ছে শুধু একজনের অস্তিত্ব স্বীকার করা, নাম মাত্র অস্তিত্ব স্বীকার করা। যদি কারো নাম স্বীকার করা হয় তাদের মতে সেটা কয়েকজন হয়ে গেল, বুঝছেন কিনা? তো আলী, দাদি, নফর, নফা তো অনেক হয়ে গেল। মানে ওরা বুঝে নাই যে একজনের কয়েকটা নাম অনেকগুলো নাম হতে পারে। কারণ হচ্ছে তারা আমার একটা গুণ স্বীকার করে। যখন গুণ স্বীকার করে না, এগুলো তো গুণ আছে, তো অর্থহীন হয়ে যায়। এই জন্য তারা এগুলো স্বীকার করে। জামিয়ারা মুতাজিলারা যে দেখছে যে কোরআনে তো আছে, হাদিসেও আছে, এগুলো অস্বীকার করা যায় না। তখন বলতেছে যে আছে নাম, এগুলো অর্থহীন, এগুলি শুধুমাত্র আমাদেরকে আল্লাহর ভয় দেখানোর জন্য এগুলি নাম দেখাচ্ছে। এগুলি অর্থহীন নাম, মানে এগুলি সবগুলি একই অর্থ, এগুলি অর্থ হচ্ছে আল্লাহ। আর কোনো গুণ একটাও যেহেতু স্বীকার করে না, অর্থ মানে, অর্থাৎ অর্থ মানাটা হচ্ছে তাদের জন্য বড় সমস্যা। আমরা কি বলেছি? আল্লাহ তাআলা এই নামগুলির অর্থ আমরা জানি, ধরন জানি না, বিভিন্ন ধরন আমরা জানি না। আল্লাহ তাআলা নাম এবং গুণের অর্থ জানি, ধরন জানি না। ওরা অর্থ জানে না বলার কারণে এগুলোকে তারা অস্বীকার করেছে। কারণ অর্থ যদি জানে, অর্থ যদি স্বীকার করতে হয়, অর্থ তারা অস্বীকার করেছে। এই জায়গাতে দুই গোষ্ঠী বদমাশ হয়েছে। দ্বিতীয় কায়দা, গত ঘটনা শুরু করেছিলাম আলোচনা, শেষ করতে পারিনি। দ্বিতীয় কায়দাটা হচ্ছে, দ্বিতীয় নীতিটা হচ্ছে আল্লাহর নাম সাব্যস্ত করার ক্ষেত্রে দ্বিতীয় নীতিটা হচ্ছে এটা, আল্লাহর নামগুলো একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ, বুঝছেন কিনা? আল্লাহ একটা নাম না, আচ্ছা এর ভিতরে একটা গুণ আছে আল ইলাহ, তিনি কি মাবুদ, বশ একমাত্র মাবুদ, আল ইলাহ একমাত্র বশ। আচ্ছা অনুরূপভাবে আর রহমান, আর রহমান আল্লাহর নাম না, আর দ্বিতীয় গুণ আল্লাহ তিনি রহমত দয়া করেন। আল গফুর আল্লাহর নাম, আরেকটা গুণ কি? এর ভিতরে আল্লাহ তিনি ক্ষমাশীল, ক্ষমা করেন, তাই না? অনুরূপভাবে আল্লাহ প্রত্যেকটি নাম একদিকে নাম একদিকে গুণ। দুনিয়ার বুকে মানুষের যে সমস্ত নাম হয় সেগুলি কোন নাম থাকতে পারে। দেখো অনেক মানুষের কাছে লাল মিয়া, আসলে একটা কালো আছে, আছে না? লাল মিয়া হবে কালো, লাল মিয়া নাম কাছে কালো বহু মানুষের আছে, হ্যাঁ। কিন্তু দেখেন আল্লাহ নামের কাছে এরকম দুটা পাল্টা নাম নেই, অর্থাৎ নাম এবং গুণ দুটা থাকবেই না। একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ। এই জন্য যেমন আল্লাহ সামি নামটি, সামি অর্থ কি? সর্বশ্রোতা, সব কিছু তিনি শোনেন। তিনি কি বোঝায়? আল্লাহ বোঝায়। আর তিনি কি বোঝায়? তিনি শোনেন, গুণ বোঝাচ্ছে। যিনি শোনেন তিনি জানছেন কিনা? জানছেন। যিনি জানছেন তিনি দান করবেন কিনা? দিবেন। এক একটা নামের ভিতরে অনেকগুলো গুণ থাকে। আল্লাহ নাম একদিকে নামগুলো, আরেকদিকে কি গুণ, একদিকে গুণ। আচ্ছা এই জন্য কখনো কখনো দুনিয়ার বুকে যে এখন বলতে পারেন যে নাম তো বিভিন্ন রকমের হয়, তাই না? দুটোকে একরকম কিনা, কোনোটা কাছাকাছি, কোনোটা পরস্পর বিরোধী হতে পারে। পরস্পর বিরোধী কেমন? কিন্তু আল্লাহ যদি উল্টা ভাষা করতে করা যাবে কিনা? না, আল্লাহ যদি এরকম নাম নেই। এই জন্য আসেন, যেমন আপনি বলেন চাল এবং গম, দুটোকে এক জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস না, ভিন্ন ভিন্ন নাম, দুটা ভিন্ন ভিন্ন জিনিস। আচ্ছা ধরেন দুটো একই রকম অর্থে, যেমন কি
উন্নত মানের গম আর নিম্নমানের গম, এটা তো গমই। পার্থক্য হচ্ছে কি, নাম দুইটা ভিন্ন, উন্নত মানের একটা, নিম্নমানের একটা। এই গম, এই গম, এটাকে আরবিতে বলা কাঠফাটো গম। আর যেটা আসছে কাঠফাটো গম আসছে নাকি। আচ্ছা, কখনো কখনো একই নামের অনেকগুলো অর্থ থাকে, অনেকগুলো অর্থ হয়। দেখুন না, আলাদা কথা বলছিলাম, সাধারণ নিয়ে বলছিলাম যে কোনো জিনিস। যেমন যদি আপনি বলেন যে চাকা, চাকা কারণে গাড়ির চাকা হতে পারে, আবার চাকা হতে পারে, যে কোনো জিনিসের এলাকায় চাকা হতে পারে, হতে পারে না, টেবিলের চাকা হতে পারে, হতে পারে না। এরকম কত রকমের জিনিস চলে আসছে একটা সব শব্দ একটা ভিতরে, এরকম দুনিয়াতে নাম আছে অনেকগুলো। আবার দেখেন এমন আছে যে কোনটা বড় জিনিস, কোনটা ছোট জিনিস। যেমন আপনি যদি যদি আমরা সবাই হচ্ছি জীব, জীব না, আমরা গরু জীব, মানুষ জীব, তারপরে কুকুরও জীব, জীব না, জীব। কিন্তু মানুষ যদি বলি এটা ছোট হলো না, এটাকে বলা হয় একটা বড়, একটা ছোট, একটা আম, একটা গাছ, একটা আম, একটা গাছ, একটা ব্যাপক, একটা ছোট। নামের ক্ষেত্রে যতগুলি দেখতে পাচ্ছি আমরা, আল্লাহর নামগুলো এগুলো পরস্পর বিরোধী না, একটা একটা পরিপূর্ণ, একটা একটা পরিপূর্ণ। এই জন্য আল্লাহকে কখনো আপনি পাইবেন না তিনি জীবিত, জীবিত দুটো বলতে পারবেন না, তো এরকম পাওয়া যাবে না। তবে অর্থের দিক থেকে যেমন একটা সামিয়া যিনি বাসির এক না, যিনি শুনেন এবং তিনি দেখেন, এটাকে এক না, এটা ভিন্ন ভিন্ন গুণ। তো আল্লাহর জন্য বিভিন্ন রকমের গুণ সাব্যস্ত, ভিন্ন ভিন্ন কিন্তু পরস্পর বিরোধী হতে পারবে, একটা একটা বিরোধী কোনো গুণ সাব্যস্ত হয়, ঠিক আছে? পরস্পর বিরোধী না, তবে বিভিন্ন রকমের গুণ আলাদা সাব্যস্ত হবে, এটা আমাদেরকে জানতে হবে। এখন দেখেন, যারা বলেন এইখানে কারা পথ নষ্ট হয়েছে, যারা বলে যে আল্লাহর নামগুলো গুণহীন, এখানে কারা পথ নষ্ট হয়েছে? আল্লাহর নামগুলো গুণহীন মুতাজিলা। আমরা আগে বলেছি এরা বলে যে আল্লাহর নাম আছে তার কোনো গুণ নাই, একটা গুণ নাই, নামগুলো শুধুমাত্র নাম মাত্র নাম, এগুলোতে কোনো গুণ নাই। তারা এই জায়গায় পথ নষ্ট হয়ে গেছে, এই জায়গায় পথ নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে তার নামগুলোর সাথে সাথে গুণ সাব্যস্ত করেছেন কোরআনে। বলতে পারবেন যে আপনি বলতে পারছেন নাম, নাম তো পাইছে কি সামিউন বাসীরুন, কোরআন আছে না, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দেখুন আমি একটা মাঝখানে একটা কথা বলি, এটা হচ্ছে যদি কেউ আমাদের এই 10টা পুরোপুরি আয়ত্ত করতে পারেন, কোরআন পড়ার সময় সব শুধু দ্রুত বুঝে যাবে আল্লাহ কি বলছে। কারণ কোরআনে কারিমে বেশি আয়াত এবং অনেক সিফাত, অনেক আয়াতে আল্লাহ তাআলা নাম এবং সিফাত বর্ণনা করেছে। এই জন্য নামগুলি বোঝার জন্য 10টা আয়াতগুলি বুঝতে, নাম এবং এই জন্য আমরা এখানে বলছি যে দেখো বলতে পারেন যে আল্লাহ তাআলা কোথাও কোথাও সামি বলছে, নিজেকে সর্বশ্রোতা, আলিম বলছে, সর্বজ্ঞ বলছে, তাই না? তো আপনি এখানে আল্লাহর নামগুলো এবং গুণগুলোকে আপনি ইয়া করেন কি করে? আল্লাহর নাম বলছে, আপনি গুণ বাড়ি করেন। আমরা বলবো যে ঠিক আল্লাহ তাআলা যেভাবে তিনি নামের কথা উল্লেখ করেছেন, গুণের কথা উল্লেখ করেছেন। যেমন ধরেন রাহিম, আল্লাহর নাম না গুণ? নাম। রাহিমের ভিতরে একটা গুণ আছে কি, রহমত আছে না? আল্লাহ ভিন্নভাবে উল্লেখ করেছেন, রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআহ, বুঝছেন না? তোমাদের রব অনেক প্রশস্ত রহমতের অধিকারী। যদি গুণ আছে কোরআনে উল্লেখ আছে, যদি বোঝা গেল যে নাম যেমন আছে গুণ তেমন কোরআনে আছে, নাম যেমন আছে গুণ তেমন কোরআনে আছে, গুণ উল্লেখ কোরআনে আছে। অনুরূপভাবে দেখুন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহ গফুর, কিনা? আল্লাহ গফুর, ক্ষমাশীল। কোরআনে আবার ওয়াসিউল মাগফিরা বলা হয়েছে যে তিনি ক্ষমা, প্রশস্ত, ক্ষমাশীল। তো বোঝা গেল তিনি ক্ষমা, একটা গুণ কোরআনে আবার উল্লেখ আছে। ঠিক যেভাবে যত নাম আছে এগুলি প্রত্যেকটার মধ্যে আপনি গুণ পাবেন, আর ভিন্ন ভিন্ন ভাবে গুণের উল্লেখ পাবেন। কোরআনে কারিমে হাদিসে গুণগুলি উল্লেখ পাবেন। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, দয়াকারীদেরকে আল্লাহ তাআলা রহমান দয়া করেন। দেখেছেন, দয়াকারী রহমান আল্লাহর নাম, তাই না? তো দয়াকারী রহমান আল্লাহ তাআলা দয়া করেন, ইয়ারহাম দয়া করেন, তাহলে আল্লাহ তাআলা দয়া করেন কোন সাব্যস্ত হলো? তাহলে যেই নাম আছে নামের ও নামটার সাথে একটা গুণ কোরআনের হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে প্রত্যেকটি নাম, প্রত্যেকটি নাম একটাও বাদ নেই, প্রত্যেকটি নাম একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ,
এটা আমাদেরকে মনে রাখতে হবে। যখনই কোনো নামের গুণ পাওয়া যাবে না, তখন এটা আল্লাহর নাম নয়, এটা আল্লাহর নাম নয়। নাম বললো কিন্তু গুণ বললো না আল্লাহর নাম। যেমন আমরা কথা বলছিলাম যে খোদা আল্লাহর নাম কিনা, বুঝলেন না? অর্থাৎ খোদা আল্লাহর নাম নয় কেন? এটার ভিতরে কোনো গুণ নেই, কোনো গুণ নেই। তেমনি ভাবে আরেকটা জিনিস হাদিসে আছে দাহ, যোগ, কাল, হ্যাঁ, যোগ, তাহা বলছে তাহা আল্লাহর নাম নয়। কেন আল্লাহর নাম নয়? যদিও হাদিসে আসছে আমি তাহা, তোমরা কেউ যোগ বলিয়া করে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? সে সে তার যোগকে, সময়কে গালি দেয়, সময়কে গালি দেয়। আর আমি তো সময়, আমি তো কাল। একটুকু পরে হুজুর কিন্তু খুশি, তাহা পেয়ে গেছি, বিনা কালের মধ্যে তো কোনো গুণ নেই। কিন্তু জানে না এর পরের অংশ কি, পরের অংশ কি? এটা গুণ বলা হয়, নাম বলা হয় না। হাদিসে আসছে যে এর পর এটা হচ্ছে মুকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, মুকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, অর্থাৎ আমি যোগ নয়, শেষের কথা, কথা অর্ধেক দিয়ে শেষ হয়ে গেছে। এটা কি রকম? লা তাকরাবু সালাত, সালাত আমাদের কাছেও দেয় না, আমাদের সুগার না পড়ে। কিন্তু তোমরা যখন মাদক আসন থাকবে তখন সালাত পড়ে না, এটা আগে মানুষ হয়ে গেছে, কিন্তু হুকুমের কথা আমাদেরকে অর্ধেক করে হুকুম দিয়ে দেয়। এখানেও তাই হচ্ছে। কিরকম? হাদিসে আসছে আমি সময় পরিবর্তন করে রাত দিন আমি, অর্থাৎ তিনি রাত দিন পরিবর্তনকারীটা বোঝানোর উদ্দেশ্য, উনি নাম বলার উদ্দেশ্য ছিল নাই। নাম তাহার আল্লাহর নাম নয়, এটা কি সবাই নিবে। তবে কেন বলছে এটা? বলছে এই জন্য তিনি তো সময় পরিবর্তন করেন। সময় সৃষ্টি করছে কে? আল্লাহ। আপনি অন্য গ্রহে গেলে দেখবেন যে ঠিকই 24 ঘন্টা হচ্ছে, 24 ঘন্টা রাত্রি হচ্ছে। অন্য কারো জায়গায় দেখেন আরো ঘুরতে চলছে, অথবা আরো দেরি চলছে সবকিছু। এই যে সময় তৈরি করতেছে সূর্যের দিয়া, এটা তো এই গ্রহের জন্য একটা জিনিস ব্যবস্থাপনা কে করছে? আল্লাহ করছে। এই জন্য আপনি সময়ের আল্লাহ নাম দিতে পারেন না। আমাকে অ্যাক্সিডেন্ট ধরে এসে বলছে, কারণ এটা একটা থিওরি আছে বর্তমান জগতে, যারা বর্তমান সময়ে যারা বেশি নাস্তিক একটা মানুষ বলে যে নষ্ট করতে দিয়া বলতে সময় তো সব, সময় সময় কাটা পরিবর্তন হচ্ছে, সময় তো সব। আপনি আবার আল্লাহ ইংরেজি আল্লাহ সময়কে আল্লাহ হয়েছে, এরকম কিছু নাস্তিক তৈরি হয়েছে। কিন্তু ওদের জানে না যে সময় তো অন্য জায়গাটা আরেকটা করতেছে, এটাই করতেছে, এর পরিবর্তন করতে সময় না। এখন জায়গায় একই রকম না যে আল্লাহ দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মদিনাতে কতদিনে সফর করাইছে? 17 দিন। সে আল্লাহ এক রাত্রি দিয়ে সফর করে গেছে কাকে? মেরাজের আবার ঘুম থেকে উঠে আবার নিয়ে আসছেন মক্কাতে। সময় যিনি নিয়ন্ত্রণ করেন আর কেউ না। সময় নিয়ন্ত্রণকারীকে আপনি নিয়ন্ত্রণকারীকে আলাদা মনে করে সময়কে ভালো হয়েছে। হ্যাঁ, এর অর্থ তো এরকম বড় বড় গাছ দেখে যেহেতু পূজা করে না কেউ, কি জন্য? এর বিরাট বসে, বিরাট হবে। এর অর্থ হচ্ছে সে বড় গাছের পিছনে কে আছে দেখবে না, বড় গাছে তার কাছে শেষ সবকিছু। ঠিক অনুরূপ আমরা বলতে চাচ্ছি এটা তাহার বা যোগ আল্লাহর নাম নয়, কারণ এর অধীন কোনো গুণ নেই। যেহেতু এর অধীন কোনো গুণ নেই, সেহেতু এটা আল্লাহর নাম হতে পারে, আল্লাহর নাম নয়। এই জন্য উপস্থিতরা বলছেন যে এটা এই জন্য বলেছেন এটার ভিতরে কোনো নাম গুণ না থাকার কারণে এটা আল্লাহর নাম হবে না। এটা হচ্ছে বাকি অংশের সাথে মিলে অর্থ হবে আমার হাতে সব কিছু, রাত দিন আমি পরিবর্তন করি। আর তুমি যখন গালি দাও কালকে, সময়কে, প্রকারান্তর তুমি কারে গালি দিচ্ছ? আমাকে গালি দিচ্ছ। এই জন্য বিশেষ হচ্ছে যে যখন কেউ সময়কে, কালকে গালি দেয়, প্রকারান্তর সে কারে গালি দেয়? আল্লাহ পরিবর্তন করে। যদি কেউ আপনার কর্মকাণ্ড দেখে ও কর্মটারে গালি দেয় শুরু করে, আপনি কি বলবেন? ও তো আমার উদ্দেশ্য করছে, এবারে আমার উদ্দেশ্য করছে। হ্যাঁ, দুনিয়ার সবাই এরকম দেখে। কোনো রাস্তাটাকে, যে রাস্তাটাকে এত খারাপ কি হয়েছে, তখন যে রাস্তা বানাইছে তার মনের ভিতরে কি যে আমার মতো উদ্দেশ্য করছে এটা, তখন সে আবার দেখা আর বলে তার একটা হতে গেলে উদ্দেশ্য এখানে আল্লাহ তাআলা বলছেন যে আপনি প্রকার অন্তরে কারে গালি দিচ্ছেন? আল্লাহ গালি দিচ্ছেন। কারণ সময় গালি দিচ্ছেন, সময় নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার জন্য তাহার কোনো নাম নয়। 3 নম্বর নীতি হচ্ছে, আমরা লম্বা করবো না, শেষের দিকে আমাদের অনেক কাজ আছে, অনেক দূর পড়া আছে। 3 নম্বর নীতি হচ্ছে যে আল্লাহর নামগুলো 2 ধরনের আছে। এক ধরনের নাম, আল্লাহ এক ধরনের নাম আছে যেগুলো নাম আছে, গুণ আছে।
কিন্তু 3 নম্বর একটা জিনিস চায় না, প্রভাব আপনার উপর পড়ে। আরেক ধরনের নাম আছে, গুণ আছে, প্রভাব পড়ে। আমরা প্রথম দশটা বলেছিলাম, কি মনে আছে? যে যেমন ধরেন আল্লাহর নাম হচ্ছে রহমান। রহমান আল্লাহ না, রহমান না, এর অধীনে একটা গুণ আছে কি রহমত। রহমত এর প্রভাবটা পড়ে আমার উপরে, এই জন্য আমি মানুষের রহমত পেয়ে যাই। ঠিক আছে? আল্লাহর নাম হচ্ছে গফুর, ক্ষমাশীল। এর অধীন কি গুণ, ক্ষমা করার একটা গুণ। এর প্রভাব আমার উপর পড়লে আমি মানুষকে ক্ষমা করে দিই। ঠিক আছে? কিন্তু আল্লাহর নাম হচ্ছে চিরঞ্জীব, তার অধীন হচ্ছে হায়াত। আমার কি আছে? আমার কিছু নেই। কিন্তু দুই ধরনের নাম আছে আল্লাহ। একটি হচ্ছে তার নাম আছে, গুণ আছে, তার সাথে সংশ্লিষ্ট। আরেকটি আছে যে নাম আছে, গুণ আছে, একটা যে নাম আছে, গুণ আছে, প্রভাব আছে। একটা শুধু নাম আছে, গুণ আছে, প্রভাবটা আপনার উপর পড়তেছে না। এটা তার একান্ত জিনিস, এটা তার একান্ত জিনিস। তাহলে এই জাতীয় নামগুলি কি আমরা কয়েকটা উদাহরণ দেব। যেমন ধরেন এই জন্য তিনটি জিনিস, কোনো নাম বলে হয় দুটি পাওয়া যাবে, দুটি পাওয়া যাবে। আল্লাহ কোনো নাম বলে হয় দুটি জিনিস পাওয়া যাবে না, তিনটি জিনিস পাওয়া যাবে। যেমন আলিম, আলিম, আলিম হচ্ছে কি সর্বজ্ঞ। আলিম অর্থ সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন। এর অধীন গুণ হচ্ছে ইলম, তার জ্ঞান আছে। এর অধীন প্রভাব হচ্ছে এটা, আল্লাহ তাআলা তিনি আমাকে জ্ঞান দান করেন। প্রভাব হচ্ছে তিনি জ্ঞান দান করেন, এবং তার যেহেতু জ্ঞান, তিনি যেহেতু সবকিছু জানেন, তিনি আমাদেরকে বিধান দেন। তিনি তার ইলম শিক্ষা থেকে পাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে যতটুকু ইলম দিয়েছে ততটুকু তিনি আমরা জানতে পারি, এবং সেই ইলম চর্চা আমরা করি। সব কিন্তু তার ইলমের প্রভাব আমাদের উপর পড়ছে। আল্লাহ সকলে জানেন এই জন্য। কিন্তু এর বিপরীতে কিছু কিছু নাম আছে, যেমন হাই। হাই অর্থ কি? চিরঞ্জীব। এটার মধ্যে অন্যদিকে তিনি হাই, নিঃসন্দেহে তিনি চিরঞ্জীব, কিন্তু আমার কিছু নাই এর মধ্যে। কিন্তু তার জীবনের প্রভাব আমার উপর পড়ে না। আমাকে তিনি জীবন দান সৃষ্টি করেছে, এটা নামের প্রভাব আলাদা সৃষ্টি আনে। তাহলে বোঝা গেল কিছু নাম আছে আল্লাহ, যেগুলো তিনটা জিনিস আছে, কিছু নাম আছে যেগুলো দুইটা জিনিস আছে। একটা নাম, কিছু নাম আছে তার নাম পাওয়া যাবে না, গুণ পাওয়া যাবে, প্রভাব পাওয়া যাবে। কিছু নাম আছে, নাম আছে, গুণ আছে, প্রভাবটা আমার উপর পাওয়া যাচ্ছে। হলো একটা কায়দা। 4 নম্বর নীতি হচ্ছে এটা। 4 নম্বর নীতি হচ্ছে আল্লাহর নামগুলোতে যে নামগুলো দ্বারা তার উপর যে প্রমাণ হলো, এটার তিনটি জিনিস আছে। একটি হচ্ছে কখনো কখনো পুরো নামটাকে বুঝছি, কখনো অর্ধেক বুঝছি, গুণ বুঝছি, পুরো একটা অংশ বুঝছি। কখনো কখনো দূরবর্তী একটা সম্পর্ক বুঝছি। আমি উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরেন খালেক। খালেক কি? স্রষ্টা না? স্রষ্টা। স্রষ্টা যখন আপনি বলবেন আল্লাহ তাআলা, তখন আপনি সিফাতুল খালক বলতে পারেন, যে সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন বলে তিনি স্রষ্টা। ঠিক আছে? আবার বলতে পারেন স্রষ্টা তিনি, আর সৃষ্টিওতা। স্রষ্টা তিনি, সৃষ্টিওতা, দুইটা জিনিস বুঝছেন। অথবা বলেন যে তিনি স্রষ্টা, আমাকে সৃষ্টি করেছেন। এখন স্রষ্টা নামও ধরবেন, গুণ ধরবেন আলাদা, নাম ধরবেন আলাদা, গুণ ধরবেন আলাদা। ঠিক আছে? দুইটাই কিন্তু খালক নামের ভিতরে আছে, আছে না? আচ্ছা, এই দুইটাকে বলা হয়, একটাকে বলা হয় তাতাবুক, একটাকে বলা হয় তাতাবুক। কিন্তু কঠিন শব্দ আমি বাংলা বলেছি। যে কোনো শব্দ আপনাকে বলি, আপনার নাম কি? হ্যাঁ, উজ্জ্বল। বিয়ে করেছেন? আচ্ছা, আপনার বাবা আছেন? আছেন। এখন যদি আমি বলি আমার নাম কি? মোহাম্মদ হোসেন। উজ্জ্বল হচ্ছে খোরশেদের ছেলে। এখন কিন্তু পরিপূর্ণ পরিচয় আসে। এখন বললাম যে উজ্জ্বল তো অর্ধেক পরিচয়, পরিপূর্ণ আসে না। এটা একটা সামান্য পরিচয়। যখন পরিপূর্ণটা দিব, এটা কোনো পূর্ণ পরিচয়। আরেকটা ধরেন, আমি বললাম যে ওনার তুমি ছিলেন মুসলিম, নাম এটা, কিন্তু নামাজ পড়তে আসেন যেহেতু মুসলিম কিনা, দূরবর্তী একটি গুণ কিনা, এখন আসে আল্লাহ নাম জেনে বুঝাই। আল্লাহ নামের সাথে তিনটি জিনিস জড়িত আছে। একটি হচ্ছে কখনো কখনো নাম, গুণ এবং দূরবর্তী তিনটা একসাথে করতে পারেন। কখনো কখনো শুধু নাম, গুণ বলতে পারেন, কখনো শুধু একটি গুণ বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা উদাহরণ দিই। ধরেন আগে উদাহরণ দিই, সাইয়ার, গাড়ি আছে না? গাড়ি বলতে আপনি কি বুঝেন? একটা গাড়ি বলতে বুঝায় কি, এর
টালা, পিছনের টালা, তারপরে চাকা, তারপরে মেশিন, সব গাড়ি না? গাড়ি। গাড়ির একটা অংশ যদি আমি বলি শুধু মেশিনটা গাড়ি, তাহলে তো গাড়ির একটা অংশ নেই না? অংশ। আবার যদি গাড়ির জন্য প্রয়োজন কি রাস্তা, তিনটা অংশ হলো না? গাড়িটা রাস্তা আমাদের মধ্যে থাকবে না, গাড়িটা থাকবে। তিন ধরনের জিনিস থাকে, এটাকে বলা হয় নিজাম। তিন নম্বরটা এটা বলা হয় যে মেনে নেওয়া, ধরে নেওয়া, যেটা লাগবেই। ঠিক আপনি দেখুন একটা নাম এবার বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর নাম হচ্ছে তিনি আলিম। আলিম অর্থ কি? সবকিছু তিনি জানেন। এটা মধ্যে দুটো জিনিস সমান হয়েছে। আমরা বলছি প্রথমে যে আল্লাহর নামও আছে, গুণ আছে, আছে না? আল্লাহর নাম আছে, গুণ আছে। তিন নম্বর একটা অতিরিক্ত আছে, সেটা কি? যেহেতু তার নাম আলিম, তার গুণ আলিম, সেহেতু তিনি জানেন যেহেতু আমার সম্পর্কে, আমার ডাকে সাড়া দিবেন, আমার বিপদ আপদে উদ্ধার করবেন। অতিরিক্ত একটা জিনিস সাব্যস্ত হয়। আল্লাহর প্রত্যেকটা নামের ক্ষেত্রে এরকম তিনটা জিনিস থাকবেই থাকবে। একটা হচ্ছে যে তিনি এখানে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে তার নাম এবং গুণ দুটোই পাচ্ছি, নাম পাচ্ছি গুণ হচ্ছে একসাথে, অথবা নাম পাচ্ছি শুধু নাম বলতে পারবো, নাম এটা, অথবা শুধু গুণের কথা বলতে পারবো, অথবা নাম এবং গুণের প্রভাব কি আছে সেটা তারা কি আমি চাইবো কি আল্লাহর কাছে ওইটাও না বলতে পারবো। যেই কোনো নাম আল্লাহ প্রত্যেকটি নামের মধ্যে হয় তিনটা আমি সাব্যস্ত করবো, সেই দুইটা নাম এবং গুণ, সেটার নাম হবে তাদাবুন, হয়তো একটা অর্থ সাব্যস্ত করবে এটা বলা তাদাবুন, অথবা অতিরিক্ত একটি ফায়দা সাব্যস্ত করবে এটা বলা হয় ইলতিজাম। এটাই বলছি, যেমন আল্লাহর নাম আবার বলছি, তিনি হচ্ছেন আলিম, সবকিছু তিনি জানেন, যে সত্তা সবকিছু জানেন, তার সত্তা আছে, ইলম আছে, তাই না? এখন পুরোটা বলতে পারেন যে তিনি সবকিছু জানেন, এই জন্য তিনি আলিম, তার জ্ঞান, তার গুণ বলতে পারেন। আবার বলতে পারেন তিনি যদি সবকিছু জানেন, তিনি আমাকে ক্ষমা করবেন, দান করবেন, আমার বিপদ আপদে তিনি আমাকে দিবেন। এই তিন ধরনের গুণ আল্লাহর জন্য সাব্যস্ত হবে প্রত্যেকটি নামের সাথে জড়িত, প্রতিদিনের সাথে জড়িত। যদি কোনো আমি না জানি, তাহলে এই জিনিসটা যখন না জানবো তখন তারা এই জন্য আল্লাহর কাছে চাইবো না। এই জন্য অনেকেই আল্লাহর নাম মুখস্থ করে আল্লাহর কাছে চায় না। কার কাছে চায়? কবরের কাছে চায়। কেন জানেন? কারণ সে যে আল্লাহর জন্য যে তিনি যে সবকিছু জানেন, আমার বিপদ আপদ, আমার অসুস্থতা, আমার সন্তানের অসুস্থতা, এগুলো আল্লাহ জানেন কিনা? জানেন। জানার পরে যেহেতু আমি মনে করছি যে তার কাছে চাওয়ার নাই, এজন্য যাই কোথায়? কবরের কাছে, মানুষের কাছে আছে। তার কাছে যাচ্ছি না কেন? কারণ আমি তাকে সেরকম গুণে গুণে নিতে করতে পারি নাই। কারণ আমি মনে করি তিনি জানেন, কিন্তু তিনি যে জানার পরে আমাকে দান করবেন ওইটা আমার মাথায় ভিতরে নাই। এই জন্য আমি আপনার কাছে যাই না। খালি আল্লাহর নাম সম্পর্কে না এটা মানুষের দিকে চলে যাচ্ছে দেখে। তার নাম যদি বেশি জানতো, গুণ জানতো, এবং তিনি আমার জানেন, তিনি দিবেন, তিনি আমার প্রয়োজন পূরণ করবেন জানতো, তারা শিরিক করতো। কিন্তু শিরিক করে কেন? নাম গুণ সম্পর্কে না জানার কারণে, আল্লাহ সম্পর্কে সঠিক কারণে না জানার কারণে তার শিরিক। আল্লাহ বলছেন মা কাদার আল্লাহকে তারা সঠিক, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক সম্মান দিতে জানে আল্লাহকে। ওয়ালাকু জামিআন কওয়াতুহু ইয়াওমাল কিয়ামাহ, আসমান সব তো আল্লাহ, জমিন সব আল্লাহর অধীনে থাকে কিয়ামত। ক্ষমতা দেশে কেমন? ক্ষমতা সব তার অধীনে থাকে। ক্ষমতা কত? আল্লাহর অধীনে সব কিছু থাকবে। এই যেহেতু তিনি এত সক্ষম, তিনি আমার বিপদ আপদ দিতে সক্ষম না, তিনি আমার সন্তান দিতে সক্ষম না, সন্তান সব দিতে সক্ষম। তো যখনই আমি আল্লাহ সম্পর্কে জানবো তখন আর শিরক করা বলবো। এই জন্য আমাদের মধ্যে বিশেষ করে ভারতীয় মানুষ যত বেশি, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে বেশিরভাগ মানুষ শিরিক করে আল্লাহ সম্পর্কে না জানে। আল্লাহ সম্পর্কে না জানার পিছনে একটা বড় কারণ হচ্ছে আল্লাহ নাম এবং গুণ না জানা। যত বেশি নাম গুণ জানবে তত বেশি আল্লাহ সম্পর্কে আমাদের অবশ্যই ঈমান মজবুত হবে। আমরা ইনশাআল্লাহ এটা আরো একটা একটা করে নাম যখন পড়বো অর্থ সহ, তখন ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে আরো বেশি। আচ্ছা, আমরা এখন এর আরেকটি কায়দা নেব, সেটা কি? আরেকটি কায়দা হচ্ছে যে আসমাউল্লাহ তাওকীফিয়া, লা পাঁচ নম্বর কায়দা হচ্ছে আল্লাহর নামগুলি কোরআন হাদিস নির্ভর। তাওকীফ শব্দের অর্থ হচ্ছে কোরআন হাদিস নির্ভর, অর্থাৎ যেটা আপনি নিজে বানাতে পারেন না। আল্লাহর নাম কোনোদিন কেউ নাম দিতে পারে না, অর্থাৎ কোরআন ও হাদিসে যা আসছে এর বাইরে একটা নাম বানাতে পারে না। যেমন আমরা অনেক সময় দেখি নাম উল্লেখ করে থাকে অনেকে আল্লাহর নাম, যেহেতু অনেকের নাম আছে, যেহেতু কোরআন কিবরিয়া আছে, কিবরিয়াকে আল্লাহর নাম, কিবরিয়া আল্লাহর নাম,
নাম না, অনেক কিন্তু আব্দুল সোহান আছে, সোহানকে আলাদা নাম নাকি, কিন্তু রাখিয়ে যাচ্ছে অনেক নাম, যে সোহান রাখছে, আব্দুল সোহান রাখছে, সোহান আলাদা নাম রাখতে, এটা ভুল, নিশ্চয় এটা বলা যাবে না। অনেকে দেখো আব্দুল মাহমুদ রাখছে, মাহমুদ আল্লাহ নাম নাকি, কখনো না, মাহমুদ আল্লাহ নাম না। অনেকে দেখো আব্দুল মজুদ, বিশ্ববিদ্যালয়ে রাখে বেশি আব্দুল মজুদ, ভুল, মজুদ আল্লাহ নাম। হ্যাঁ, এই জাতীয় নামগুলো আল্লাহ যদি কোরআন হাদিসে আসে না নাম হিসেবে, সেগুলো কোনোভাবেই নাম হিসেবে ব্যবহার করা যায় কোনোভাবে না। বরং এই যে নাম হচ্ছে তাওকীফ, অর্থাৎ আল্লাহ যা জানিয়ে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ যা জানিয়ে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এটার নাম হচ্ছে তাওকীফ। বুঝেছে? তাহলে ৫ নম্বর একটা কায়দা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আল্লাহর নামগুলো কখনো বাড়িয়ে বানাতে যাবে না, কোরআন হাদিসে ভাই একটা বানানো যাবে না, কোরআন হাদিসে আসছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুম মা লাইসা লাকা বিআইন, যে জিনিসে তোমার জ্ঞান নেই সেই জিনিসের উপর দুটো অবস্থা নিও না। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার কানে যা শুনছো, চোখে যা দেখছো, অন্তরে যা ধারণ করছো, সবগুলো সব প্রশ্ন করা হবে। বানিয়ে বানিয়ে আল্লাহর নাম বানাবে, এগুলো তোমাকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াত বলছেন ইন্নামা কুল বলুন ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, বলুন আমার রব তো হারাম করেছেন যাবতীয় ফাহিশাকে, ফাহিশা কি? অশ্লীলতাকে হারাম করেছেন, একটা যা প্রকাশ পেয়েছে বা গোপন রয়েছে। ওয়াল ইসমা, ২ নম্বর হচ্ছে গুনাহ হারাম করেছেন, গুনাহ কাজ হারাম করেছেন। ৩ নম্বর বাগিয়া বেগায় হাক্কে, সীমা লঙ্ঘন, সীমা লঙ্ঘন বিদ্রোহ হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, আল্লাহর সাথে শরীক করাকে হারাম করেছেন, কারণ আল্লাহ তাআলা এর জন্য কোনো কিছু প্রমাণ নাই, শরীকের কোনো প্রমাণ নাই শরীকের। ৫ নম্বর হচ্ছে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহর নামে না জেনে কথা বলা হারাম করেছে। আল্লাহর নামে না জেনে কথা বলা যাবে না, ইচ্ছে করতে যে আল্লাহর নামে একটা নাম দেন, আল্লাহ কিন্তু একটা নাম দেন, কিরকম নাম দিলেন? যেমন খ্রিস্টানরা আল্লাহর নাম কি দেয় জানেন? পিতা, কি নাম দেন? পিতা। হিন্দুরা কি নাম দেয় জানেন? হ্যাঁ, ভগবান, ভগবান। আচ্ছা, ইহুদিরা কি নাম দেয় জানেন? যেহোবা, যেহোবা। ইহুদিদের নাম, খ্রিস্টানরা নাম দিচ্ছে যেহোবা, ইহুদির নাম দিচ্ছে যেহোবা। আচ্ছা, পারসিকরা কি নাম দিচ্ছে জানেন? পারসিকরা নাম দিচ্ছে খোদা, যেটা আমরা এখন ব্যবহার করি আমরা সবসময়। আচ্ছা, এরা কি নাম দিচ্ছে? সাবেইরা কি নাম দিচ্ছে? ওরা কি নাম দিচ্ছে জানেন? ওদের মধ্যে দুই, একজন ইয়াজদার আর একটা শাহরমান, দুই নাম দিচ্ছে। হিন্দুরা ৩ নাম দেয় কখনো কখনো, কি? শিব, এভাবে নাম দেন। এই নাম দেওয়া কি জায়েজ হবে? না জেনে আল্লাহর উপর কথা বলা। এখন বলতে পারে কিন্তু আমি তো জানছি প্রত্যেকে আমার বই থেকে, আর তোমার বইটাই কি? তোমার বইটা কি সাব্যস্ত হয়েছে আল্লাহর বই বলে? কখনো না। তোমার বইটা পড়াই তো নষ্ট হয়ে গেছে, আল্লাহর বই তো নাই। কিন্তু নিজেরা বলে বলো যে ব্যাপারে লিখছে, যে কোনো রূপ ভাবে খ্রিস্টানদের বই কে লিখছে? নাম আছে গসপেল অফ পল, খ্রিস্টানদের বই নাম লেখক আছে, আল্লাহ তাআলা ভাষায় যে নাম নাই। ইনজিলুল্লাহ, আল্লাহর ইনজিল নেই, ইনজিল ঈসা না, ইনজিল, ইনজিল আল্লাহর ইনজিল বলে না, কি বলে? ইনজিল মাত্তা, পথির লিখিত সুসমাচার, জোহর লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার। এই তো এরা কি করে আল্লাহ তাআলা হেফাজত করছেন তাদেরকে, মানে এগুলি আল্লাহর নামে না, কিন্তু ওরা বলে না যে আল্লাহ অমুকে লিখিত, ওদের এরা লিখছে এটা আল্লাহ নাম। ইনজিলগুলি আল্লাহ বলে, আল্লাহ ইনজিল কইতে লেখা হচ্ছে এগুলি কোনটাই আল্লাহর কিতাব বলে তা জানি না, কারণ এগুলো আর অমুক অমুক লিখিত একটা থেকে এক একটা উল্টা পাল্টা ভর্তি। আলহামদুলিল্লাহ শেখ রাহমাতুল্লাহ ইন্ডিয়ান কিরানবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি এর ইয়াগুলো প্রস্তুতিগুলো তুলে ধরেছেন। এ পর্যন্ত এর চেয়ে সুন্দর করে নাম দিয়েছেন এজহার হক, এজহার হক। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বাংলা অনুবাদ করেছেন, সংক্ষিপ্ত একটা রূপ, এটা ছাপা হয়েছে এজহার হক। এর মধ্যে কি কি ভুল আছে তুলে ধরেছেন, কি কি ভুল আছে নবশিক্ষাদের বইয়ের মধ্যে একেবারে খ্রিস্টান তুলে ধরেছেন। সমস্যা আধুনিক এত কিছু আধুনিকতা করার পরে ভুলগুলো রয়ে গেছে, বলে এগুলো ছাড়তে পারছে না, কারণ এক একটা থেকে এক একটা কারণটা কেউ শুনেন, কারণটা কেউ শুনেন। আল্লাহর নাম দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি কি কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের বাইরে আল্লাহর নাম দেওয়ার কোনো সুযোগ নেই।
আল্লাহর পর্যন্ত। এটার নাম হচ্ছে তাওকিফি। এটা হচ্ছে কি বিবেক দিয়ে আল্লাহর নাম সাব্যস্ত করা যাবে। ষষ্ঠ কায়দা আমরা সংক্ষেপ করে যাচ্ছি, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ষষ্ঠ কায়দা হচ্ছে আল্লাহর নামগুলো কোন সংখ্যায় নির্ধারিত হবে, কোন সংখ্যায় নির্ধারিত হবে। সংখ্যায় হয়তো আল্লাহ 99 নাম, এটা আল্লাহ শুধু 99 নাম বলতে হবে না। কেন? হাদিসে যেটা আসছে আল্লাহর 99টি এমন নাম রয়েছে যা দিয়ে ডাকলে আর জান্নাতে প্রবেশ করবে, যা দিয়ে ইহসা করে জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ শুধু 99 না। এর প্রমাণ আমরা বলেছি, আপনার মনে আছে যে হাসরের মাঠে কেমন না, হাসরের মাঠ না, হাসরের মাঠে না, বলছিলাম যে ওই ব্যক্তি কোন বিপদে পড়লে যে দোয়াটা পড়া হয়, আল্লাহ ইয়া আব্দুকা ওয়া আব্দুকা ওয়া নাফিকা নাসিয়াতি বিয়াদিকা মাদাকা ওয়া আব্দুল বিয়া কাদাকা আসআলুকা বিকুল্লি ইসমিন মুবারাক সামাইতা বিনাফসিকা ওয়া আনজালতা ফি কিতাবিকা আও আল্লামতা ফি আহদাল খালকা ইসতাযাতা বিয়াদিকা। ঠিক আছে, আমরা প্রশ্ন আসছে আর জানাইছিলাম যে সেখানে বলা আছে যে আল্লাহ আমি আপনার প্রত্যেকটি নামের রসুলে চাই, যেই নামটি আপনি কোন কিতাবে নাযিল করেছেন, অথবা যেই নামটি কোন রাসূলকে শিক্ষা দিয়েছেন, অথবা যেই নামটি আপনার কাছে জমা গায়বে ভান্ডার রয়ে গেছে আমাদের কাউকে জানাবেন। যেমন হচ্ছে কিছু নাম আল্লাহ কাউকে জানায় নাই, তো আল্লাহর নামেরও শেষ নাই, আল্লাহর নামেরও শেষ নাই। তো আল্লাহর নামও অনেক অনেক বেশি, শুধু 99টা আল্লাহর নাম নয়, শুধু 99টা আল্লাহর নাম নয়। কেউ যদি মনে করে যে আল্লাহর নাম 99, তাহলে ভুল করবে। এটা ঠিক হবে, আল্লাহর নাম 99টা কি না, সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়। আচ্ছা, তাহলে আমরা এইখানে বলতে পারি, অনেকেই বলে এটা যে আমরা তো দেখতে পাচ্ছি যে ইয়াতে আসছে তিরমিজিতে একটা হাদিস, তিরমিজিতে আমরা সেখানে একটা হাদিসের মধ্যে 99টা নাম আসছে, বলে দিয়ে দিল যে তিরমিজিতে মধ্যে 99টা নামে আসছে। তাকে বলা হবে তিরমিজিতে 99টা নাম আছে, ঠিক আছে, এই নামটা মালিক ইবনে মেম্বার সহ ওনারা লেখ জমা করছেন, কিন্তু এটা আল্লাহ রাসূলের মুখ থেকে 99টা বের হয়নি। ওনারা বলছে যখন বলছে আল্লাহ 99টা নাম রয়েছে যাগুলি এমন যেগুলি রাখতে আর জানান প্রবেশ করবে, হ্যাঁ, একসাথে জানান প্রবেশ করবে, তখন তারা চিন্তা করলো যে এই 99টা নাম দিয়ে দিই, বুঝে মানুষের কষ্ট হবে। তখন তারা কোরআন হাদিস বুঝা এগুলি লিখে দিচ্ছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এগুলি নিশ্চিত বাণী নয়, এগুলো রাসূলুল্লাহ নিশ্চিত বাণী নয়। এই জন্য এই 99টা নাম যুগে যুগে পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন হয়েছে? অর্থাৎ একসাথে পরিবর্তন কি করতে একদিন এক এক রকম আছে। দেখবেন ইমাম তিরমিজি তিনি যেরকম উল্লেখ করেছেন, এর বাইরে কুরতুবী উল্লেখ করেছেন ভিন্ন রকম, এর বাইরে ইবনে আরবি উল্লেখ করেছেন ভিন্ন রকম, এর বাইরে দেখবেন গাজালি উল্লেখ করেছেন ভিন্ন রকম, এর বাইরে আমাদের শেখ মোহাম্মদ সালেহ জামিন তিনি উল্লেখ করেছেন ভিন্ন রকম, এর বাইরে আমাদের শেখ মোহাম্মদ সালিক আল-নবী তিনি উল্লেখ করেছেন ভিন্ন রকম। মানে হয়তো তাদের 88টা 90টা কাছাকাছি সব মিলে যাবে। এরপরেই যে দেখুন যে একজন এটা করছে না, এটা না, ওটা কেন? আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে তিনি একটু করে বলে জানিয়ে দিবেন, যাতে করে মানুষ ইস্তিহাদ করে, যত ইস্তিহাদ করবে, যত চিন্তা করবে, তত সওয়াব পাবে। এবং কোরআন হাদিস উভয়টার মধ্যে 100টা উপরে গুণাবলী পাবেন। কোরআন দিয়ে আপনি 99টা পাবেন, হাদিস দিয়ে 99টা বেশি বেড়ে যায়। এই জন্য 99টা নির্ধারণ করা যাবে না, উল্লেখ করতে পারবে আমার কাছে এটা, আমার কাছে এটা, কিন্তু এর বাইরে একটু বলতে পারবো যে আমি যেটা বলছি এই এরকম বলার কোনো সুযোগ নেই। কারণ এই জাতীয় যখনই আপনি পাবেন, বুঝবেন যে এখানে কিছু নাম উল্লেখ করা হয়েছে বিভিন্ন হাদিসের মধ্যে, বিভিন্ন ওই হাদিসের মধ্যে, যেগুলো আসলেই আল্লাহ নাম হিসেবে প্রমাণিত হয় না। যেমন ধরেন যেমন আল্লাহ তাআলা দুটি নামের কথা বলি, একটা হচ্ছে আশ-শাফি একটি নাম, এই নামটি স্বীকৃত নাম, হাদিসে আছে আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা, শিফা আল্লাহ ইয়াকাদু সাফা, আনতা শাফি, হাদিসে আছে শাফি। দেখুন তিরমিজির এখানে হাদিসে এটা আসে, শাফি নামটা আসে, তো বুঝা গেল শাফি শিফাকারী, আর প্রদানকারী নামটা না আসার অর্থ হচ্ছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামগুলি নির্ধারণ করা হয়নি, এগুলি তিরমিজির কোনো ছাত্র তিরমিজির মুস্তাদরাক নির্ধারণ করেছে, আর তিরমিজি এগুলো উল্লেখ করে দিয়েছে। এগুলি আমাদের ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইসলাম তিনি এটা বিশ্লেষণ আলোচনা করেছেন। আচ্ছা, অনুরূপভাবে আরো কিছু নামে আমরা
বলতে পারি, যেগুলো বেশিরভাগ বলা হয়ে থাকে, যেগুলো ওয়ালিদ ইবনে মুসলিম তিনি উল্লেখ করেছেন, ওয়ালিদ ইবনে মুসলিম উল্লেখ করেছেন, তার আনবারে শুরু শামী তার কোনো উস্তাদের থেকে উল্লেখ করেছেন, তিনি এগুলি শেষ নাম নয়, এগুলির মধ্যেও গ্রহণ করা এবং ছাড়া বিষয় রয়েছে। হাদিসের সনদটা দুর্বল, হাদিসের সনদ কি দুর্বল, এই অংশ সনদ দুর্বল, কিন্তু ইন্ডিয়া রিলেট দিচ্ছে আমাদের সিনে আসমান এটা দুর্বল না, এটা সহি আছে, দিয়ে আমরা এটা আমরা হাদিসটা শুনি। আচ্ছা, এই জন্য আমাদের শেখ মুহাম্মদ সালেহ আল-উসাইমিন তিনি যে নামগুলো উল্লেখ করেছেন সেগুলো উল্লেখ করছি, পরে আমি দলিল সহ উল্লেখ করব। এক হচ্ছে আল্লাহ, একটা আল আহাদ, কুল আল্লাহু আহাদ, কুল আল্লাহু আহাদ। দ্বিতীয় হচ্ছে আল আলা, প্রমাণ কি? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। চার নম্বর হচ্ছে আল ইলাহ, আল্লাহ হচ্ছে ইলাহু ওয়াহিদ। পাঁচ নম্বর হচ্ছে 5 6 7 এক জায়গায় আসছে, আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আছে না? চারটা নাম একসাথে আসছে, সূরা হাদীদের মধ্যে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল বারি ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির, আছে কিনা? আছে। আল বার ওয়া ইন্নাহু হুয়াল বারুর রহিম। আল বাসীর وإنه هو السميع البصير، وهو السميع البصير. التواب إن الله هو التواب الرحيم. الجبار وهو عزيز الجبار. الحافظ الله خير حافظا وهو أرحم الراحمين. الحسيب وكفى بالله حسيبا. الحفيظ إنه كان به حفيا. حفيظ হলো যিনি মানুষকে যিনি তাকে গিয়ে রাখে বিপদ আপদ থেকে উদ্ধার করেন, তার সব কিছু দেখাশোনা করে তিনি হচ্ছেন হাবিব। আচ্ছা, আল কাইয়ুম, কাইয়ুম আলার একটা নাম, তার অর্থ হচ্ছে সর্বসত্তার কারণ। এগুলো আগে থেকে অর্থ বলি নেই, বুঝতে পেরেছি। আল্লাহর অর্থ তো সব, আল্লাহ অর্থ কি? আল্লাহর অর্থ হচ্ছে রুবুবিয়্যা ওয়া রুবুবিয়্যা আলা খালকিহি আজমাইন। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি ইবাদত করার যোগ্য সত্তা, সমস্ত সৃষ্টির ইবাদত করার যোগ্য সত্তা, ইবাদত করার যোগ্য সত্তা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ রুবুবিয়্যা ওয়াল মা'বুদিয়্যা আলা খালকিহি আজমাইন, যিনি সমস্ত সত্তার ইবাদত করার একমাত্র যোগ্য, সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টির ইবাদত করার একমাত্র যোগ্য সত্তা তিনি হচ্ছেন আল্লাহ। এটা অর্থ, এটা আল্লাহ শব্দের অর্থ এটা। এজন্য আপনি দেখবেন এটা আমি করি না, ইমাম তাবারি করেছেন তার তাফসীরে। আল্লাহ হচ্ছে রুবুবিয়্যা ওয়াল মা'বুদিয়্যা আলা খালকিহি আজমাইন, তার সমস্ত সৃষ্টিকুলের ইবাদত এবং সৃষ্টিকুলের দাসত্ব যিনি পাবেন তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা, তার তিনি হচ্ছেন আল্লাহ। আর আল আহাদ, আল আহাদ দ্বিতীয় নাম, যেটা এটা হচ্ছে একক সত্তা, একক সত্তা। তার সাথে আহাদ ওয়াহিদ দ্বিতীয় ওয়াহিদ আছে, দ্বিতীয় আছে, কিন্তু আহাদের কোনো দ্বিতীয় নাই, এটা আহাদ। আল আলা, আলা তিনি কি? সর্বোপরে, সর্বোপরে না, সবকিছুর উপরে তিনি, আরশের উপরে, এই জন্য তিনি আল আলা। এটা বলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আমি বলে থাকি কারণ তাসবিহ পাঠ করা তোমার রবের যিনি সবকিছুর উপরে, সবকিছুর উপরে। আল্লাহর উলু তিন ধরনের, আল্লাহর উলু যদি ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যা করবো আমাদের সুযোগ পাই। আল্লাহর উলু তিন ধরনের, একটা হচ্ছে ক্ষমতার দিক থেকে সবকিছুর উপরে, ঠিক না? আরেকটা হচ্ছে মর্যাদার দিক থেকে সবকিছুর উপরে, ঠিক না? তিন নম্বর হচ্ছে অবস্থানের দিক থেকে সবকিছুর উপরে, তিনি আশার উপরে। দুটিরই সবাই স্বীকার করে, কিন্তু আশার মাত্র দিয়ে এরা 3 নম্বরটা স্বীকার করে। অবস্থানের দিক থেকে তিনি সব উপরে স্বীকার করেন। বলে কি বলে? তিনি সৃষ্টির ভিতরে না বাইরে না, সেটাও বলা যাবে না, জিজ্ঞাসা এটাও বলা যাবে না। মানে এটা হচ্ছে এক ধরনের পরিষ্কার কিছুই না, সৃষ্টির ভিতরেও না বাইরেও না। আলোচনার মত হচ্ছে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, সৃষ্টি আলাদা, সৃষ্টির চেয়ে সম্পূর্ণ পৃথক, সৃষ্টির চেয়ে পৃথক, তার সত্তা আলাদা। কারণ যখন সৃষ্টি এগুলি ছিল না তখনও তিনি ছিলেন, এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কিতাবে বারবার উল্লেখ করেন যে যখন সৃষ্টি ছিল না তখনও তিনি ছিলেন, তার ব্যাপারে আগে উল্লেখ করেছেন। এটা এই জন্য বলেছেন তিনি ওই সময় যারা অস্বীকার করত আল্লাহ তাআলা
এটা থেকে অর্থ। এবং তিনি বলেছেন কেউ যদি বলে যে তিনি আসল বাস্তব জানি না আসল নিচে কি উপরে সেও কাপড় হয়ে যাবে, কারণ নিচে থাকা আল্লাহর গুণবান, নিচে উপরে থাকে আল্লাহ গেল এই অলু অর্থ উপরে থাকে। আরেকটি নাম হচ্ছে ইলা। ইলা হচ্ছে তিনি একমাত্র মাবুদ, একমাত্র সত্য মাবুদ। আরেকটা নাম হচ্ছে আল আউয়াল, অর্থাৎ সর্বপ্রথম তিনি। আরেকটি নাম হচ্ছে আল আখির, সর্বশেষ তিনি। আচ্ছা জাহির, জাহির অর্থ কি? না, এই ভুলটা আমাদের ভয় বলেই প্রশ্নটা করেছি। জাহির অর্থ প্রকাশ্য না, কারণ হাদিসে আসছে আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। আল্লাহ আপনি প্রথম, আপনার আগে কেউ নাই, ঠিক আছে? বুঝছেন তো? ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি শেষ, আপনার পর আর কেউ নাই, ঠিক আছে তো? ঠিক আছে। ওয়া আনতাল জাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি জাহির, সর্বোপরি, আপনার উপরে কেউ নেই। জাহির অর্থ উপর, সর্বোপরি, জাহির অর্থ প্রকাশ্যমান। এটা আমাদের হাদিসে ব্যাখ্যা করলে কোরআন আমাদের কিছু ব্যাখ্যা করতে হবে, হাদিসে কিছু ব্যাখ্যা করেছি। জাহির অর্থ কি? প্রকাশ্য। এই জন্য আপনারা দেখবেন আমার অনুবাদটা ছাড়া মুসলিম অনুবাদ যারা করেছে ঠিকই তারা জাহির অর্থ হচ্ছে প্রকাশ্য, এবং তাফসীরের মধ্যে জাহির অর্থ প্রকাশ্য করে বেশিরভাগ অনুবাদের মধ্যে সূরা হাদীদের এই আয়াতের অনুবাদের মধ্যে কিন্তু আল্লাহু আনতাল জাহির জাহির অর্থ প্রকাশ্য, আর বাতিল অর্থ হচ্ছে গোপন। সুযোগ পেয়ে গেছে গোপন, বাতিল ব্যাখ্যা করা আলাদা গোপন। এটা কিন্তু অর্থ নয়, এর অর্থ আল্লাহ হাদিসে বলে দিয়েছে ওয়া আনতাল বাতিল ফালাইসা দুনাকা শাই, আল্লাহ আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটে কোনো আত্মীয় হতে পারে না। কি হিসেবে? কিন্তু ইলমি, জ্ঞানের মাধ্যমে আল্লাহ সব কিছু জানেন। আমি কি করছি, আপনাদের কথা বলতেছি, আপনার আমার মনের ভিতরে আসলে তিনি জানেন, যেটা আপনি বুঝতে পারেন কাপড়ের কারণে, এটাও আপনি জানেন। তো আল্লাহ তাআলা তিনি এই জাহির বাতিল অর্থটা আমাদেরকে জানতে হবে, একটা জিনিস নাম। আচ্ছা, আল্লাহ অর্থ কি? আল্লাহর অর্থ হচ্ছে তিনি এমন ভাবে সৃষ্টি করেছেন যে সৃষ্টি প্রথম জাতীয় সৃষ্টি, মানে আমার আপনাকে নতুন সৃষ্টি না, আমরা নতুন সৃষ্টি। হ্যাঁ, আল খালিক, সব রকমের স্রষ্টা, সব স্রষ্টাকে খালিক। আল বারু, আল বারু রাহিম। আল বারু অর্থ কি? ন্যায়, তিনি কবুলকারী, সব আমল কবুলকারী। আল বাসির, সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। আর তাওয়াব, তওবা কবুলকারী। আল জব্বার, জব্বার অনেক অর্থ, আমরা এই বিষয়ে আলোচনা করতে যাব ইনশাআল্লাহ। একটা অর্থ হচ্ছে কারো ঘটনা নিজেকে জোড়া লাগিয়ে দেন, এটা জব্বার। জব্বার করে মানে বাঁকা আলজেব্রা, আলজেব্রা মানে আলজেব্রা, আলজেব্রাকে বাঁকা অংশকে বাঁকা বাঁকা, এই যে নাম হচ্ছে আলজেব্রা। আলজেব্রা পড়ে না, বাঁকা অংশ পড়ে দিন আলজেব্রা আছে। আল-জাব্বার অর্থ হচ্ছে যিনি ভগ্ন হৃদয়কে জোড়া লাগিয়ে দেন। আর অর্থ হচ্ছে তিনি মহা ক্ষমতাধর, জাব্বার, তিনি জোর জবর করেন, তিনি করতে সব কিছু কর্তৃত্ব পাঠাতে পারেন, তিনি হচ্ছে জাব্বার। আচ্ছা, আত-তাওয়াব বলেছি, তাই না? আল-হাফিজ, হেফাজতকারী। আল-হাসিব, যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। আল-হাসিব। আল-হাফিজ, তিনি সব কিছুকে যথাযথভাবে ঘিরে রাখেন, অর্থাৎ কোনো কিছু তার নজরদারির বাইরে যেতে পারে না, সব কিছুকেই তিনি খেয়াল রাখেন। আচ্ছা, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব এবং সর্বসত্তা ধারক। আল হাক্কু, সবচেয়ে সত্য। হক কাকে বলে জানেন? দুটি জিনিসের নাম হক। একটি হচ্ছে আল আদলু বিল আহকাম, আরেকটি হচ্ছে আসিদকু বিল আখবার। সত্য, যে কোনো সংবাদ দিলে যেটা সত্য হয় এটা নাম হক। আর যিনি বিধান দিবেন যেটা হিসাবপূর্ণ হলে এটা হক। যে হক যখন কোরআনে কারিমে যখন বলা হচ্ছে হক, তখন অর্থ বুঝবেন এটা ইন্নাল্লাহু হাক্কুল মুবিন, অর্থ হচ্ছে তিনি যা আমাদের সংবাদ দিয়েছেন তা সত্য, তিনি আমাদের জন্য যে বিধান দিয়েছেন তা ইনসাফপূর্ণ। হক কি? সংবাদ দিলে সত্য, আর বিধান দিলে, হুকুম দিলে ইনসাফপূর্ণ, এটা হচ্ছে হক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন উঠতেন, তাহাজ্জুদ করতেন, তখন কি বলতেন? আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, আনতাল হাক্কু, আপনি হক, ওয়াল নাবিয়্যু হাক্কুন, নবীরা হক, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত হক। তাই না? এভাবে সবগুলো হকের কথা বলতে গেলে কেন? এগুলি সত্য সংবাদ, এগুলি কি সংবাদ হিসেবে সত্য। কখনো কখনো বলছেন কোনো একটা বিধান দিয়ে বলছেন তার কেবল হক,
এটা হচ্ছে মাফ করার হচ্ছে এই বিধানটা, এটা ইনসাফপূর্ণ বিধান। আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কেউ দিতে পারে না, এই জন্য এটা হচ্ছে ইনসাফপূর্ণ বিধান, এটা হচ্ছে মাফকে দিন হক আল্লাহর নাম। আর হাকিম, সর্ববিজ্ঞ, সুবিজ্ঞ, সুবিজ্ঞ। আর হালিম, হালিম অর্থ সহিষ্ণু, সহিষ্ণু। আর আল কাইয়ুম, আল্লাহ আল্লাহ কাইয়ুম আছে না, আল খালেক, আল বলছি আমরা, আল খাল্লাক, কোরআনে খাল্লাক নামটি আসছে। আর রাউফ, দয়াশীল, রহমান রাহিম নামটি আসছে। আর রাজ্জাক, রিজিক দাতা। আর রাকিব, যথাযথ হেফাজতকারী, রাকিব হচ্ছে হেফাজতকারী। আসসালাম, শান্তিদায়ক। আসসামির, শ্রোতা, সর্বশ্রোতা। আশরাকের, যিনি গুণগ্রাহী, অর্থাৎ আপনি ভালো কাজ করলে যিনি আপনার ভালো কাজের স্বীকৃতি দেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আশ-শাকুর, আশ-শাকুর শাকের কাছাকাছি হচ্ছে। হ্যাঁ, আশ-শাহিদ, তিনি সবকিছুর উপর যথাযথ সাক্ষ্য হিসেবে আছেন। আস-সামাদ, সামাদ তার কর্তৃত্ব সর্বব্যাপী, তার কর্তৃত্ব সবকিছু পরিপূর্ণ। আমার মনে হয় সমস্ত নাম উল্লেখ করতে পারবো না, এদের রেখে কারণ 99 নাম উল্লেখ করতে। আমরা এখন এর বাইরে সুতাবদ্ধ সকল দলিল সহ উল্লেখ করছি, আমরা এই বিস্তারিত পরে যাবো। আগে আমরা একটা শিখে নেই আল্লাহর নামটা 99তে সীমাবদ্ধ কি সীমাবদ্ধ। আল্লাহর নাম আরো আছে, আমরা সেটা দলিল সহ বিস্তারিত একটা একটা আলোচনা শুরু করবো। সপ্তম কায়দাটা আমরা বলবো। সপ্তম কায়দাটা হচ্ছে, সপ্তম নীতিতে হচ্ছে আল্লাহর নামের ব্যাপারে, সেটা হচ্ছে যে আল্লাহর নামের ক্ষেত্রে কোনো রকমের ইরহাদ করা যাবে না। ইরহাদ অর্থ হচ্ছে মাল, অর্থাৎ একদিকে ঝুঁকে যাওয়া যাবে। এরকম ঝুঁকে যাওয়া যাবে, কবর যেটা ভিতরের দিকে দেয়, কবর ছিদ্র করে কবর দিয়ে দেবে, আরেকটা হচ্ছে ছিদ্র করে ঠেলে একদিকে সরিয়ে দিচ্ছে, ভিতরে দিয়ে দিচ্ছে। দুই রকম কবর দেওয়ার নিয়ম আছে, আমাদের দেশে দুই রকম আছে, আর দুই রকম আছে। আমাদের শুধু ছিদ্র করে উপরে দিয়ে, আর দেশে আপনি মদিনা গেলে কখন দেখবেন যে কবর সে ভিতরের দিকে বাকিতে আপনি একদিকে সরিয়ে ছিদ্র করছে, কিন্তু একদিকে ভিতরে দিয়ে আবার ছিদ্র করছে, ওদিকে সরাই দিচ্ছে। এটা হচ্ছে রাখা যেত নাই, এটা কোন রাখা, অর্থাৎ একদিকে সরিয়ে দাও। এটা একটু বোঝানোর শব্দটা বোঝানোর জন্য কথা বলি, কিন্তু সব আল্লাহর নামের ইরহাদ হচ্ছে, আল্লাহর নামের সাথে ইরহাদ হচ্ছে আল্লাহর নামের অর্থ ভিন্ন খাতে প্রবাহিত করা। আল্লাহর নামের যে সমস্ত নামগুলোকে বিকৃত করা, আল্লাহর নাম এটা জায়েজ নেই। আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলি তাকে আহ্বান করো। ওয়াদারুল লাযিনা ইউরিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা আমার নামের সাথে ইরহাদ করে তাদেরকে আমি ছেড়ে দেব, তাদেরকে কঠিন শাস্তি দেব, কারণ যে আমল করে এটা একটা হারাম, আল্লাহ কঠিন শাস্তি বলেছেন। ইরহাদটা চারটি কারণ, চারটি জিনিস আল্লাহর নামের সাথে ইরহাদ ব্যবহার হয়। চার প্রকার বলছি। এক নম্বর হচ্ছে আল্লাহর নাম গুলি অথবা আল্লাহর নাম সিফাতকে অস্বীকার করা। নামগুলি কোন নামকে অস্বীকার করা অথবা কোন নামের অধীন সিফাতকে অস্বীকার করা অথবা কোন বিধানকে অস্বীকার করা, এগুলি এরহাদ, এগুলি এরহাদ। যে ব্যক্তি আল্লাহর নামে স্বীকার করে না, সে তো এরহাদ করেই যাচ্ছে। নাম এবং গুণ স্বীকার করা অনেকে আছে, আল্লাহর নাম এবং গুণের সাথে অধীন যে সমস্ত বিধান সেগুলো স্বীকার করা অনেকে, এগুলি কি এরহাদ করে যাচ্ছে, এরহাদ করে যাচ্ছে। এরহাদ হচ্ছে এই জন্য মুলহিদ নাস্তিক আমরা পরিবর্তন করি, কারণ সে আল্লাহর নাম গুণ এবং আল্লাহর সিফাত স্বীকার করছে না, এই জন্য তারা বলে। দ্বিতীয় হচ্ছে কেউ যদি মনে করে আল্লাহর নাম এবং গুণগুলো মানুষের নাম এবং গুণগুলো একই রকম, সেও বলে, অর্থাৎ যে ব্যক্তি মুসাব্বিহ তাশবীহ দেয় মনে করে একই রকম, সেও কি বলে, সেও আল্লাহর নামগুলো অস্বীকার করবে। আল্লাহর নামগুলো অর্থাৎ নাম এবং সিফাত অস্বীকার করা হচ্ছে শত শত আয়াত অস্বীকার করা এবং হাজার হাজার হাদিস অস্বীকার করা, আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করা হচ্ছে। এই জন্য যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণকে মানুষের নামগুলোর মতো, সৃষ্টিকুলের নামগুলোর মতো মনে করবে, সে অবশ্যই কি করলো, আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করবে। তিন নম্বর হচ্ছে আল্লাহকে এমন নামে ডাকা যে নামে আল্লাহ নাম দেন না, সেটাও একটা। আল্লাহকে এমন নামে ডাকা যে নামে আল্লাহ তাকে নাম দেন না, সেটাও কি এরহাদ। যেমন বলেন যে কি প্রকৃতি,
ও কিন্তু কি সুন্দর ফুটিয়েছে, ও কিন্তু সুন্দর ফুটায় কে বলেছে? আল্লাহ বলেছে। আপনি আল্লাহ নামের প্রকৃতি অথবা কোনো কার্যকাল অথবা দ্বিতীয় নাম দিলেন যেগুলো আপনি মন মতো বানিয়ে দিচ্ছেন, এই জন্য বেশিরভাগ মানুষ দেখবেন বিভিন্ন আল্লাহকে আল্লাহকে না দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে দিচ্ছে এবং এরপরে পরে থেকে অমুক করছে আল্লাহ কিছু করে না। এরা কিন্তু আল্লাহর নামকে এরহাদ করেছে, আল্লাহ নামের সাথে এরহাদ করেছে। চাইনা বলছে আল্লাহর নাম থেকে কিছু দেবদেবীর নাম বানানো। এরকম জানেন আজিজ নাম থেকে মুশরিকরা বানাইছে উজ্জা। আরবে মুশরিকরা আল্লাহর আজিজ নাম থেকে কি বানাইছে? উজ্জা। আল্লাহ নাম থেকে বানাইছে লাত, আল্লাহ নাম থেকে বানাইছে লাত, নারী বানাইছে। আচ্ছা, অনুরূপভাবে ইয়া থেকে মানাত, মান্নান নাম থেকে বানাইছে মানাত, মান্নান নাম থেকে মানাত। কি জন্য বানাইছে? নারী, নারী। কারণ আল্লাহ মেয়ে বানাইলে আল্লাহ নাম থেকে কিছু দিতে, আল্লাহ নাম থেকে আল্লাহ মেয়ে বানাইছে। এই জাতীয় এরা যে বানাইছে এগুলি দ্বারা আল্লাহ তাআলার নামকে ভিন্ন কাজে প্রয়োগ করেছে। এটা নাম হচ্ছে কি? ইলহাদ। এই জন্য ইলহাদ যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কঠিন শাস্তির কথা বলেছেন, যারা তাদের কঠিন শাস্তি। আমরা কয়টা নামের কথা বলছি, কয়টা কাজের কথা বলছি? 7টা। ঠিক আছে তো? আমরা এখন 8 নম্বর কায়দা করব। 8 নম্বর কায়দা সুদ আছে একটা, সালাম আলাইকুম। সেটা হচ্ছে আল্লাহ তাআলার কিছু নাম আছে যেগুলি রবিন সিফাত জাতীয় সিফাত। আল্লাহ তাআলার সিফাতগুলি বুঝাতে গেলে সময় বুঝে বলি। আচ্ছা, আপনার দুটো গুণ আছে, একটা যে আপনি লিখতে পারেন, এটা কি কাজ না? এটা কাজ না, এটা আপনার কাজ না, এটা আপনার সত্তাগত জিনিস, কাজ, তাই না? আচ্ছা, আরেকটা আপনার গুণ আছে আপনার চোখে দেখেন, এটা কি সত্তা জিনিস, চোখ, তাই না? এই যে দুইটা গুণ, যে কোনো সত্তারে দুইটা গুণ থাকে। একটি হচ্ছে সত্তাগত, একটা হচ্ছে কর্ম। তো আরেকটা আছে সত্তা ও কর্ম দুটো মিলেও হয়। যেমন কথা বলা আপনার গুণ, আপনার সত্তাগত। যখন কথা বলছেন তখন কর্মগত, বুঝতে পারছেন না? আচ্ছা, তো এরকম কিছু গুণ আছে, দুই ধরনের গুণ থাকে, একটা সত্তাগত, একটা কর্মগত। আচ্ছা, আল্লাহ তাআলার কিছু গুণ আছে, আমরা আল্লাহ তাআলার এই গুণগুলোর উপর বিভিন্ন ধরনের গুণ আল্লাহ তাআলা বলেছে, নামগুলো ভিতরে আছে। কিছু নাম আছে যে এগুলো আল্লাহ তাআলা শুধু সত্তাগত গুণ বুঝায়। যেমন কি হাই, তিনি চিরঞ্জীব, তার সত্তাগত গুণ কি? হায়াত, জীবন, জীবন রয়েছে। জীবনটা কি কর্মগত না সত্তাগত? সত্তাগত কিন্তু কর্মগত কাজটাই। আল আলিম, তিনি সর্বজ্ঞ, এটা কি সত্তাগত না কর্মগত? সত্তাগত, তাহলে কর্ম ব্যবহারিক। সামির, সর্বশ্রোতা, এটাও সত্তাগত। বসির, দেখা, সত্তাগত। কবি, শক্তিশালী, এটা কি সত্তাগত। আলী, উপরে থাকা, সত্তাগত, আমরা বলেছি একটু আগে। আজিজ, সর্বমোট ক্ষমতার অধিকারী জিনিস, তাই না? এটা কি সত্তাগত। কাদির, ক্ষমতাবান, এটাও সত্তাগত। এগুলো হচ্ছে সত্তাগত। আল্লাহ তাআলার কিছু নাম আছে যেগুলো শুধু কর্মগত আছে। যেমন রাজ্জাক, তিনি রিজিক দেন, তিনি দান করেন, রিজিক দান করেন, নাকি কর্মগত নাম। আচ্ছা, সেটা হচ্ছে বলি। আবার ধরেন তওবা কবুল করেন, কি কর্মগত। কর্মগত হচ্ছে কাজ, হ্যাঁ, কাজ বুঝায়। গফুর, ক্ষমাশীল, কি কর্মগত। রাহিম, দয়াবান, কর্মগত। আচ্ছা, মুহসিন, মানুষের প্রতি অতিরিক্ত দয়া করেন, কি এটা কর্মগত, মানুষের প্রতি যেটা হচ্ছে। এগুলি কি কিছু নাম আছে, কিছু নাম হলো সত্তাগত, কিছু নাম হলো কর্মগত গুণ বোঝায়, সত্তাগত গুণ বোঝায়। আচ্ছা, কিছু নাম আছে যেগুলো শুধু পবিত্রতা, তার মহান মর্যাদা, তিনি যে সব দোষ থেকে মুক্ত তা বোঝায়। যেমন কি কুদ্দুস, মহাপবিত্র, মহাপবিত্রদের আলো পবিত্র বুঝাচ্ছে। আচ্ছা, সুপুর আল্লাহ, তাসবিহ পাঠ করি না আমরা, তো সুপুর অর্থ কি? অতি পবিত্র। সালাম, দুষ্কৃতি মুক্ত, এগুলি সম্পূর্ণ কি তার পবিত্রতা বোঝাচ্ছে। কিছু নাম এরকম রয়েছে।
আচ্ছা, কিছু নাম রয়েছে আল্লাহ যদি অনেকগুলো গুণের সমান, যেমন কি আল মাজিদ। আল মাজিদ মহা সম্মানের অধিকারী। এই সম্মান কি জন্য? তিনি স্রষ্টা তাই, তিনি আমাকে দেন তাই, তিনি আমার গুনাহ মাফ করেন তাই। অনেকগুলো গুণের মধ্যে আল মাজিদ অর্থাৎ এক একটা গুণ যখন অনেকগুলো জিনিসকে শামিল করে, এরকম 4 ধরনের নাম রয়েছে আল্লাহ, 4 জিনিসকে বোঝায়। তাহলে আল্লাহ তাআলার নামের মধ্যে আমরা অষ্টম কায়দা পাইলাম এটা, যে আল্লাহ তাআলার নামগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তার ভিতরে যে সমস্ত অভ্যন্তরীণ সিফাত আছে, গুণ আছে, গুণগুলিকে নির্ধারণ করা নিয়ে আল্লাহ নামগুলো 4 ভাগে ভাগ করেন। কোনটা সংখ্যাগত, কোনটা ধর্মগত, কোনটা পবিত্র সত্তা হিসেবে প্রমাণিত, কোনটা আছে অনেকগুলো গুণের সমাহার যার মধ্যে রয়েছে। একসাথে অনেকগুলো গুণ যেগুলো রয়েছে, নির্ধারিত একই জিনিসটা অনেক রকমের গুণ রয়েছে, সেগুলোকে আলাদা করতে হচ্ছে। 4 ধরনের গুণ আল্লাহ তাআলার গুণ সম্পন্ন নাম রয়েছে, আলাদা নাম রয়েছে, যেগুলো অধিক 4 ধরনের ভাগ করতে পারি আমরা। 9 নম্বর কায়দা, আমরা তাকে কিছু বার করা যাবে না, আমার খবর দেয়। 9 নম্বর কায়দা হচ্ছে যে আল্লাহ তাআলা যে সমস্ত নাম আল্লাহ তাআলা কোরআন কারিমে আসছে, দেখা গেছে কখনো একটি নাম আসছে গরিব, কিন্তু কখনো কখনো ডবল নাম আসছে। যেমন কি বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম একসাথে আসছে। কখনো আসছে গফুরুর রহিম, কখনো আসছে সামিউল বাসীর, এভাবে ডবল নাম আসছে। আল্লাহ তাআলা যেখানে আলাদা একটা নাম আসছে, সেখান থেকে ডবল নাম আসছে, সেখানে অতিরিক্ত ফায়দা আছে। কি ফায়দা? যেমন ধরেন আজিজুল হাকিম, একটা নাম বলে তো বুঝে যাচ্ছে। আজিজ অর্থ কি? সর্বময় ক্ষমতার অধিকারী, তাই না? আজিজ অর্থ প্রবল পরাক্রমশীল, প্রবল পরাক্রমশীল। হাকিম অর্থ কি? সুবিজ্ঞ, যিনি সাধারণত দুনিয়ার বুকে যিনি সাধারণত দুনিয়ার বুকে দেখবেন সাধারণত বেশি ক্ষমতাশীল হলে কি করে জানেন? জুলুম করে না? দেখছেন কত মানুষ ক্ষমতা বেশি পেলে কি করে? পাগল হয়ে যায়, কিভাবে অ্যাক্সেস করবে। কিন্তু আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতা অধিকার হওয়ার পরেও, আজিজ হওয়ার পরেও তিনি হাকিম, তিনি জুলুম করেন না। এক জানেন তিনি কাকে কত দিতে হবে, কাকে মাফ করতে হবে, কাকে ঠিক দিতে হবে তিনি জানেন। এই জন্য দুটো নাম একসাথে আসার কারণে ইন্নাহু আজিজুল হাকিম। আবার দেখেন আলিমুল হাকিম আছে, আলিম সব কিছু জানেন, সবকিছু জানার কারণে এক কথা সাইড অনুসারে যাদের যতটুকু দিবেন ততটুকু দেন, সবাই চাইলে দেন, কারণ এক কথা জাকাত আছে, এক কথা চাহিদা আছে, এটা অনুসারে দেন। যেটা আল্লাহর দুটো নাম একসাথে হওয়ার মধ্যে বিশেষ ফায়দা রয়েছে, যা অন্য সবগুলিতে পাওয়া যায় না। এই জন্য সাইফুল আলিম সবকিছু শুনেন এবং জানেন। কোরআন কারিমে আসছে বাবা, কেন আসছে? কারণ বান্দার ডাক শুনেন তিনি, জানেন তিনি, কোন ডাকে সাড়া দিতে হবে সেটা তিনি ভালো করে জানেন। তাহলে এইভাবে কোরআন কারিমের বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে নাম ভিন্ন ভিন্ন, কখনো আসছে একটা, কখনো দুটো আসছে। যেখানে দুটো আসছে সেখানে ভিন্ন, প্রত্যেকটা আলাদা দিয়েছে, দাবি আছে। একসাথে আসার কারণে বিশেষ কোনো কারণে সেটা দেওয়া হয়েছে, এগুলো বোঝার নাম হচ্ছে কোরআনের হাদিস বুঝা। যদি কেউ কোরআনের বুঝতে চায় যেটা ভিন্ন একসাথে কেন করা হয়েছে, তখনই উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এই জিনিসটা যে তিনি বেশি উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ। তার একটা তাফসীর আছে, তাইসিরুল গরীবুল বান্নান, বিতাফসীরিল কালাম, তাইসিরুল গরীবুল রহমান, বিতাফসীরিল কালামুর রহমান। এই তাফসীরের মধ্যে তিনি তাইসিরুল গরীবুর রহমান মধ্যে, তাইসিরুল গরীবুল বান্নানের মধ্যে তিনি কোরআনে কারীমের এই যেখানে দুটো নাম একসাথে আসছে, সেখানে দুটো নামের কারণটা উল্লেখ করে দিয়েছেন। অনুরূপভাবে এর আগেও করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এই সৌন্দর্যটা আলোচনা আছে। দুটো নাম একসাথে কেন উল্লেখ করেছেন এটাতে উল্লেখ করে দিয়েছেন, দুটো নাম একসাথে কেন আসলো। হ্যাঁ, এর আগেও আমরা দেখেছি কুরতুবী উল্লেখ করেছে দুটো নাম কি জন্য আসছে, তিনি দুটো নামের আলাদা আলাদা ব্যাখ্যা করেছেন যে এখানে দুটো নাম আসার কারণে একটা বিরাট ফায়দা হয়েছে। আমরা একটা গল্প বলেছি, আপনাদের মনে আছে? ঠিক আছে, মনে না বলতেছি আমরা, সেটা হচ্ছে বলছিলাম যে এক লোকে বলতেছিল, কোরআন পড়তেছিল যে ইনতাকুল ফাইন্না কান্তাল ওয়া ইনতুরাদু ফাইন্না ইবাদু ওয়া
ওয়াইতাকুল্লাহ ওয়াইনাকা আনতাল গাফুর রাহিম। সূরা মায়েদার মধ্যে আসছে আল্লাহ তাআলা হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন যে ঈসা আপনি কি বলেছিলেন আপনার মাকে বিলা বানাইতে আমার কথা? তিনি অসম্ভব মা বলতুল বিলা মা বান্দা নবী, আপনি যেটা আমার নির্দেশ দিয়েছেন ভাই আমি কিছু বলি এ ভাই আপনি কিছু বলেন। যদি আমি বলতাম আপনি জানতেন এই কুল ভাবে চাইলেন তার মা বিনাসি ওয়ালা আলা মা বিনাসি, আমার অন্তরে কি আছে আপনি জানেন, আপনার কাছে কি আছে আমি জানি না, আপনার কাছে আমি জানি না। তাহলে এই জায়গাতে উনি যখন বলতেছেন কিন্তু আপনি না যদি এদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি হচ্ছেন তারা আপনার বাবা আপনার দাস ওয়াইফ করাতে হোক, যদি আপনি তাদেরকে শাস্তি দেন বাইনাকা আনতাল আজিজ থাকে আর কিছু আজিজ থাকে তাহলে আপনি সর্ব ক্ষমতা দিবেন, আপনি দয়াবান দুইটা একসাথে করতে পারছেন। অর্থাৎ দুইটা থাকার অর্থ হচ্ছে আপনার দুই ধরনের ক্ষমতা আছে, আযাব দিতেও পারেন আবার আপনি তাদেরকে দয়াও করতে পারেন যদি ঈমান থাকে, গুনাহগার হচ্ছে ঈমান থাকে দয়া করতে পারেন। কিন্তু একবার পড়াশোনা করতেছে কোরআনের পড়াশোনা বেদুনের সামনে করতেছে কোরআন বলতেছে ইকরাদেহুম বাইতুল ইবাদত, যদি শাস্তি দেন তাহলে আপনার এই তাকবীর বাইতুল ইবাদত ক্ষমা করতে আপনার বান্দা, আর যদি শাস্তি দেন বাইতুল কান্তাল গাফুর রাহিম আপনি ক্ষমাশীল এবং দয়ালু। বেদুন আল্লাহ তাআলা মা ফরজা বিল, এটা আল্লাহর কথা না, ওটা আল্লাহর কথা না। বেদুন কেন দিল আল্লাহর কথা না? শাস্তি ক্ষমাশীল এবং দয়াবান এবং শাস্তির কথা আসতে কি করে বিলনে বেদুন বুঝে গেছে তার বিলনে বেদুন বুঝছে এটা তো কি হলো, যদি তিনি ক্ষমাই করে দিবেন তাহলে শাস্তির কথা কেন আসবে? সুতরাং এখানে কিছু একটা বলেছে তাড়াতাড়ি করে ব্যাটা খুলে দেখে না আমি তো গাফুর রাহিম বলে বলছি, এবার আজিজুল হাকিম আছে, গাফুর রাহিম নেই, আজিজুল হাকিম আছে। ইনতাকুলাও বাইনাকা ওয়াইতাকুলাও বাইনাকা ইনতাকুলাও ইনতাকুলাও তারপরে হয় ইবাদত ওয়াইতাকুলাও বাইনাকা আজিজুল হাকিম, আজিজুল হাকিম আছে। এখানে গাফুর রাহিম নেই, বুঝতে হবে কারণ এটা আল্লাহর কথার সাথে মিল খায়। কারণ প্রত্যেকটা আয়াতের শেষে কি আসছে এর সাথে আগের কথাটা মিল রাখতে হবে, আগের কথার সাথে আয়াতের একটা মিল থাকতে হবে। এই জন্য দুটি নাম যেখানে আসছে সেখানে প্রত্যেকটা নামে কি আছে একমত আছে, দুইটা নাম কেন বলা হলো একটা একই সাথে আলাদা একটা মিল সাব্যস্ত হবে। আচ্ছা তাহলে আমরা এখন বুঝলাম যে আল্লাহর নামের সাথে কয়টা জিনিস পেলাম, 9টা কায়দা আমরা পেলাম, 9টা নীতি পেলাম। এই 9টা নীতি জানার পরে আমরা পরবর্তী জিনিস বলবো সমাধান হচ্ছে আল্লাহর সিফাতের সাথে কি কি বিধান জড়িত আছে। এর আগে ইনশাআল্লাহ নাম নিয়ে আলোচনা করবো, আমি সিফাত নিয়ে আলোচনা করবো, তো সিফাতের কায়দা বলে বেরি পরে ইনশাআল্লাহ নাম নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আল্লাহর সিফাত নিয়ে আলোচনা করবো, আল্লাহর সিফাত সংক্রান্ত নীতিগুলো আমরা আলোচনা করবো। আমাদের ক্লাসটা একটু কঠিন, অনেকে বুঝেন আমরা বুঝি, কিন্তু এটা আমাদের যারা আছে সবাই বুঝবেন ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে সবাই শুনতে শুনতে বুঝে আসবে ইনশাআল্লাহ। কারণ একটু কঠিন বড় কিছু না, শুধু আমরা গল্প করতে পারছি না, আমাদের দুইটা গল্প আনছি তাও পাঁচটি গল্প তাদের করতেছে, তো তারপরেও চেষ্টা করতেছি যেন গল্প করে তুলতে পারি, কেমন উদাহরণ দিয়ে চেষ্টা করতেছি যাতে করে বুঝতে পারেন। ইনশাআল্লাহ বুঝে আসবে, একবার বুঝে আসলে আপনি বুঝবেন যে এটা খুব মজার জিনিস, মজার জিনিস। ইনশাআল্লাহ আগের ক্লাসে আমরা আল্লাহর নাম, আল্লাহর গুণ সংক্রান্ত যেগুলো যে সমস্ত নীতিমালা আছে এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। সেগুলো যেরকম 9টা বা বেশি সেগুলো ইনশাআল্লাহ করবো।